আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইংলিশ ওয়ান শট ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে নতুন একটি টপিক নিয়ে তোমাদের সামনে আসলাম। তো আজকে আমরা আমাদের টপিকটা হচ্ছে সিনোনিম এবং অ্যান্টোনিম, যেটার অর্থ হচ্ছে সমার্থক শব্দ এবং বিপরীতার্থক শব্দ। তার মানে হচ্ছে সমার্থক শব্দ এবং বিপরীতার্থক শব্দ ব্যবহার করে আমাদেরকে কি করতে হবে, প্রশ্ন করতে হবে। তো এই যে শব্দ ব্যবহার করে যে আমাদের প্রশ্নের উত্তরগুলো করতে হবে, এর জন্য আমাদের কি লাগবে? এর জন্যে এটা কোনো আমি আবারও বলছি যে এই যে আজকের টপিকটা, এই টপিকটা কোনো গ্রামাটিক্যাল টপিক না, যেটা আমি তোমাদেরকে গ্রামাটিক্যালি বুঝাবো, তোমরা খুব সুন্দর করে বুঝবে এবং সেই বোঝার আলোকে তোমরা সেই প্রশ্নের উত্তর করবে। ব্যাপারটা একদমই সেরকম না। আজকের এই প্রশ্নটার তোমাদের মূল জিনিসটা ডিপেন্ড করবে হচ্ছে যে যত বেশি ভোকাবুলারি জানবে তত বেশি সে এই প্রশ্ন থেকে উত্তর বেশি করতে পারবে। তো এই যে ভোকাবুলারি, তাহলে ভোকাবুলারি তোমাদের একদম শ্রেণী প্লে থেকে যতটুকু শিখছে এখন পর্যন্ত সেটা তোমাদের যুক্ত আছে, সেটা তো তোমাদের আছেই, এবং তোমাদের পরীক্ষার জন্য যে প্রিপারেশনগুলো নিবে সেটার জন্য আমাদের তরফ থেকে কি থাকবে, আমাদের এইখানে তোমাদেরকে বিভিন্ন বিগত সালের প্রশ্নের আলোকে যে শব্দগুলো ব্যবহৃত হয়েছে সেই শব্দগুলো তোমাদের যেমন দিব, এবং এর বাইরেও আসলে বিভিন্ন বই আছে, আসলে তোমাদের বইটই এগুলো একেবারেই ঘাটার দরকার নাই। আসলে এখানেও তোমাদেরকে সেখানের বাইরেও এখানে এই স্ক্রিনে তোমাদেরকে একটা মানে যে শব্দগুলো শেখাবো সেটার বাইরেও আমরা পিডিএফ দিয়ে দেবো। ওই পিডিএফগুলো এবং এখানে শেখানো বা এখানে দেখানো শব্দগুলো যদি তোমরা পড়ো তাহলে তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে মানে পৌঁছাতে কোনো চিন্তা হবে না। তো আশা করি তোমরা আমাদের দেওয়া শব্দগুলো প্রত্যেকেই বাড়িতে ইচ অ্যান্ড এভরি ওয়ার্ডসগুলো ভালোভাবে শিখবে এবং তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে। তো চলে যাওয়া যাক আমাদের মূল টপিকে। এখানে দেখো যে আমাদের আজকে বিষয়বস্তুই হচ্ছে সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। আমরা জানি সিনোনিমকে কি বলা হয়, সিনোনিম হচ্ছে সমার্থক শব্দ, অ্যান্টোনিম হচ্ছে বিপরীতার্থক শব্দ। তো এই যে সমার্থক শব্দ বা সিনোনিম, এই যে বিপরীতার্থক শব্দ দ্যাট মিনস অ্যান্টোনিম, এই সিনোনিম অ্যান্টোনিম নিয়ে কি করব আমরা আজকে কাজ করব। তো আমাদের প্রশ্নে কি আসে, আমাদের ইন্টারমিডিয়েটে প্রশ্ন আসবে তোমাদের সেকেন্ড পেপারে, সেই ক্ষেত্রে একটা প্যাসেজের মতো দেওয়া থাকবে এবং সেখানে কিছু শব্দকে মেনশন করা হবে, দ্যাট মিনস বোল্ড করা হবে বা দাগ দিয়ে দেওয়া হবে, এবং সেই শব্দটাকে কি করতে হবে, হয় তারা বলবে যে এই শব্দটার সিনোনিম করো এবং হয়তোবা এই শব্দটার অ্যান্টোনিম করো। তাহলে আমাদের ওই শব্দটা সংশ্লিষ্ট শব্দটাকে কি করতে হবে, আমাকে সমার্থক শব্দ করতে হতে পারে অথবা তার বিপরীতার্থক শব্দ করতে হতে পারে। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো প্রথমে আসা যাক সমার্থক শব্দ, দ্যাট মিনস সিনোনিম। তো আসলে সিনোনিম জিনিসটা কি? সিনোনিম হচ্ছে সমার্থক শব্দ, দ্যাট মিনস একটা শব্দের ভিন্ন ভিন্ন শব্দ হবে কিন্তু অর্থ বা মিনিংটা কিন্তু একই হবে, সেইটাকে আমরা বলবো সিনোনিম। তো এইখানটায় যেমন আমি বললাম যে একই শব্দের শব্দ ভিন্ন ভিন্ন হবে কিন্তু অর্থ কিন্তু একটাই হবে। তুমি এইখানটা একটু দেখো, ক্যাওয়াস, এখানে কি আছে, ক্যাওয়াস একটা শব্দ যেটার বাংলা শব্দ হচ্ছে, বাংলা মিনিং হচ্ছে বিশৃঙ্খলা, এবং এটাকে কি করা হয়েছে, আবার এই বাংলাটা কিন্তু বিশৃঙ্খলাই রাখা আছে, দ্যাট মিনস এটার কোনো পরিবর্তন না, কিন্তু ইংলিশ শব্দটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এখানে দেখো আগে ছিল ক্যাওয়াস এবং তারপরটা শব্দটা কি, ডিসঅর্ডার। ক্যাওয়াস অর্থও বিশৃঙ্খলা এবং ডিসঅর্ডার সেটার অর্থও কিন্তু বিশৃঙ্খলা। এই যে ভিন্ন ভিন্ন শব্দ কিন্তু মিনিংটা বা অর্থটা একই, এটাকেই আমরা বলবো সমার্থক শব্দ অথবা ইংরেজিতে বলবো সিনোনিম। আশা করি তোমরা সিনোনিম ব্যাপারটা বুঝতে পেরেছো। এরপরে যেটা আছে সেটা হচ্ছে অ্যান্টোনিম। অ্যান্টোনিম ব্যাপারটা কি সেটা একটু দেখে নেই। যে অ্যান্টোনিম হচ্ছে কি বিপরীতার্থক শব্দ, এটা খুব বেশি তোমরা সবাই খুব জানো সিনোনিম এবং অ্যান্টোনিম জিনিসটা কি। তারপরেও আমি তোমাদেরকে বারবার একটা বিষয় রিপোর্ট করি যে তোমাদের কোনো বিষয়ে, কোনো টপিকে, কোনো অংশেও যেন এতটুকুও যেন কি না থাকে, কোনো প্রশ্ন না থাকে, সেটা যেন একদম তোমরা পরিষ্কার হয়ে যেতে পারো। সেই জন্য কিন্তু আমি প্রত্যেকটা জিনিস একটু রিপিট করার চেষ্টা করি। তো সিনোনিমের ব্যাপারটা রিপিট করে তোমাদের বলছি, তোমরা আশা করি সিনোনিম ব্যাপারটা বুঝতে পেরেছো। এখন অ্যান্টোনিম হচ্ছে কি বিপরীতার্থক শব্দ, তার মানে হচ্ছে যে শব্দগুলো থাকবে তার অর্থটা কি সম্পূর্ণ উল্টা, বিপরীত হবে। তো এই যে বিপরীত মিনিং প্রকাশ করে, বিপরীত অর্থ প্রকাশ করে, এই শব্দগুলোই হচ্ছে কি অ্যান্টোনিম। এখানে দেখো যেমন হচ্ছে ক্যাওয়াস, এখানে কি যেটাকে বলছে বিশৃঙ্খলা, এখানে দেখো তার উল্টা যদি হয় তাহলে বিশৃঙ্খলার উল্টা কি হবে, শৃঙ্খলা। দেখো এখানে কি আছে, অর্ডার। আর সমার্থক শব্দের ক্ষেত্রে কি ছিল, বিশৃঙ্খলা ছিল, একটা ছিল ক্যাওয়াস আর একটা ছিল কি ডিসঅর্ডার। দুটোর অর্থটাই কিন্তু বিশৃঙ্খলা ছিল। আর এখানে দেখো যে একটা ক্যাওয়াস যেটাকে বিশৃঙ্খলা
এবং বিপরীতার্থক শব্দটা হচ্ছে কি, যেটাকে কি বলে, শৃঙ্খলা। আশা করি তোমরা বিপরীতার্থক শব্দটাও বুঝতে পেরেছো। এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে, দেখো যে এই যে সিনোনিম এবং অ্যান্টোনিম যে আমরা করব, আমরা পরীক্ষাতে যে প্রশ্নের জন্য করব বা বিভিন্ন ক্ষেত্রে এই সিনোনিম অ্যান্টোনিম যে ব্যাপারগুলো যে শিখবো, সেই ক্ষেত্রে আমার যে জিনিসগুলো সবচাইতে বেশি আমাকে মনে রাখতে হবে বা লক্ষ্য করতে হবে এবং সেই ব্যাপারগুলোকে লক্ষ্য করেই আমাদের সমস্যার সমাধান করতে হবে, সেই ব্যাপারটা হচ্ছে, দেখো এখানে যে গুরুত্বপূর্ণ পালনীয় বিষয়, দ্যাট মিন্স যে জিনিসগুলো তোমাকে পালন করতে হবে, সেটা হচ্ছে দেখো যে সিনোনিম এবং অ্যান্টোনিম প্রশ্নে মূল শব্দটি যে পার্টস অফ স্পিচে থাকবে উত্তর হিসেবে সেই ফর্মের সাথে মিল থাকতে হবে। দ্যাট মিন্স একটা বাক্যে আমরা কি বলি, পার্টস অফ স্পিচ, একটা বাক্যে মানে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা ওয়ার্ড এক একটা পার্টস অফ স্পিচ। দ্যাট মিন্স আই ইট রাইস, এখানে দেখো তিনটা শব্দই কিন্তু পার্টস অফ স্পিচে কিন্তু ভিন্ন ভিন্ন নাম আছে। দ্যাট মিন্স আই এটা প্রোনাউন, ইট এটা ভার্ব, আর হচ্ছে রাইস এটা কিন্তু কি নাউন। তাহলে এই যে বাক্যে তিনটা শব্দ ব্যবহৃত হলো এবং এই তিনটা শব্দরই কিন্তু পার্টস অফ স্পিচে কিন্তু ভিন্ন ভিন্ন নাম, এগুলো হচ্ছে কি পার্টস অফ স্পিচ। তো সিনোনিম এবং অ্যান্টোনিমের ক্ষেত্রে আমাকে কি করতে হবে, একটা বাক্যে যেই শব্দগুলো ব্যবহৃত হবে, একটা বাক্যে 5টা বাক্য আছে, ওখানে একটা বা দুটো শব্দকে বোল্ড করে দেওয়া আছে বা আমাকে ইন্ডিকেট করে দেওয়া আছে যে এই শব্দটি তুমি কি করো, সিনোনিম অথবা অ্যান্টোনিম করো। কিন্তু আমাকে কিন্তু ওই শব্দর সিনোনিম অ্যান্টোনিম করব, কিন্তু ওই বাক্যটাকে আমাকে লক্ষ্য করতে হবে যে ওই বাক্যে ওই শব্দটা বা বোল্ড করা যা বা ইন্ডিকেশন দেওয়া শব্দটা আসলে তার অবস্থানটা কোথায়। তার যদি অবস্থান নাউন হয় তাহলে তোমাকে এর সমার্থক শব্দ বা বিপরীতার্থক শব্দ, সিনোনিম বা অ্যান্টোনিম যেটাই হোক না কেন, তোমাকে কি করতে হবে, ওই পার্টস অফ স্পিচেই কিন্তু তোমাকে আনসারটা করতে হবে, শব্দটা ওই পার্টস অফ স্পিচেরই কিন্তু হতে হবে। সাপোজ এখানটা তুমি এখানে দেখো যে এক্সাম্পলটা এখানে দেখো, দ্য ম্যাথ ইজ ইজি, এইখানটায় যদি আমি বলি যে এইখানটা এই শব্দটা দেখো, এখানে যদি এটাকে মার্ক করি যে দ্য ম্যাথ ইজ ইজি, ইজি এখানে ইজি শব্দটাকে এখানে মার্ক করে দিছি যে এই ইজি শব্দটা কি করতে হবে, তোমার অ্যান্টোনিম করতে হবে, দ্যাট মিন্স বিপরীতার্থক শব্দটা করতে হবে। এখন দেখো যে এই ইজি শব্দটা এই সেন্টেন্সে কি হিসেবে ব্যবহৃত হয়েছে, দ্য ম্যাথ ইজ ইজি, যে অঙ্কটি সহজ। তো এই বাক্যটা আমরা দেখে বুঝতে পারছি যে এই ইজি শব্দটা অ্যাকচুয়ালি এখানে অ্যাডজেক্টিভ হিসেবে বসছে। কি হিসেবে বসছে? অ্যাডজেক্টিভ হিসেবে বসছে। এবং এই ইজি শব্দটা কি করতে হবে, বিপরীতার্থক শব্দ করতে হবে। তাহলে এই যে ইজি শব্দটা যে বিপরীতার্থক শব্দ করব, সেটা কিন্তু হতে হবে কি, সেটা কিন্তু হতে হবে তোমার অ্যাডজেক্টিভই হতে হবে। তাহলে দেখো ইজির অ্যাডজেক্টিভ কি, ইজির অ্যান্টোনিম হবে কি, ডিফিকাল্ট। এবং ডিফিকাল্ট শব্দটাও কিন্তু পার্টস অফ স্পিচের অবস্থান কোথায়, অ্যাডজেক্টিভ। তাহলে দেখো এখানে কিন্তু এই ইজি শব্দটার বিপরীতার্থক শব্দ করলাম, সেটা কি করলাম, ডিফিকাল্ট করলাম। এই ডিফিকাল্টটাও কিন্তু অ্যাডজেক্টিভ। আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো। আর একটি উদাহরণ তোমরা দেখো যে এইখানে এই যে শব্দটা দেখো, ইজিনেস মেক্স আস ল্যাজি, এখানে এই শব্দটাকে তোমাকে কি করা হয়েছে, মেনশন করা হয়েছে। তো এইখানে দেখো আগের শব্দটা কি ইজি, ঠিক ওই ইজিরই আর একটা শব্দ যেটাকে বলছে কি ইজিনেস। তো এই বাক্যে ইজিটা ব্যবহৃত হয়েছে অ্যাডজেক্টিভ হিসেবে, পরের বাক্যে দেখো ইজিনেস মেক্স আস ল্যাজি। তো এই বাক্যটাকে আমরা দেখতে পাচ্ছি যে ইজিনেসটা বাক্যে কি হিসেবে ব্যবহৃত হয়েছে, ইজিনেসটা এখানে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। এবং এই যে নাউন, ইজিনেসের নাউনের আমাকে কি করতে হবে, বিপরীতার্থক শব্দ করতে হবে। তখন দেখো যে এইটার ইজিনেসের বিপরীতার্থক শব্দ, দ্যাট মিন্স অ্যান্টোনিম হচ্ছে ডিফিকাল্টি। এটার অ্যাডজেক্টিভ কি ছিল, ডিফিকাল্ট, এবং এটার নাউন কি, ডিফিকাল্টি। তাহলে এইভাবেই কিন্তু আমাকে প্রশ্নেও খেয়াল করতে হবে যে প্রশ্নে যে শব্দটাকে মার্ক করা হয়েছে, আমি আবারও বলছি, প্রশ্নে যে শব্দটাকে ইন্ডিকেট করা হয়েছে বা মার্ক করা হয়েছে, সেই শব্দটার পার্টস অফ স্পিচ অনুযায়ী আমাকে কি করতে হবে, সিনোনিম করতে হবে অথবা অ্যান্টোনিম করতে হবে। আর একটি জিনিস, যে জিনিসটা তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে যে এই পৃথিবীর যত শব্দ আছে সেটা হচ্ছে তোমার নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং মোস্ট প্রবাবলি অ্যাডভার্ব। এই প্রত্যেকটা শব্দরই কিন্তু কি আছে, বিপরীতার্থক শব্দ আছে অথবা সমার্থক শব্দ আছে। তাহলে এরকম লাখ লাখ হাজার হাজার কোটি কোটি শব্দ আছে। তাহলে আমরা এই সিনোনিম বা অ্যান্টোনিমের ক্ষেত্রে কিভাবে করব, এত শব্দ কিভাবে মুখস্থ করব, কিভাবে তার সমার্থক করব বা বিপরীতার্থক করব, এটা একটা সমুদ্রসম ব্যাপার। তো এই যদি কোনো একজন মানুষ যদি বিশাল সমুদ্রে পড়ে এবং সেখানে কিন্তু তার 7টি
আসলে পাড়ে ফেরা কিন্তু কোনোভাবেই সম্ভব না, কিন্তু তারপরেও আমাদের এই যে সমুদ্রসম একটা ব্যাপার, এই ব্যাপারটাকে আমরা সেই সমুদ্রের মতো তলায় যেতে চাই না, আমরা একটা পাড়ে উঠতে চাই। সেই জন্য আমরা একটা গণ্ডি তোমাদের জন্য তৈরি করার চেষ্টা করছি, যে এই গণ্ডিটাকেই আমরা কি করব, এই গণ্ডিটাকেই আমরা কমপ্লিটলি আমাদের মাথার মধ্যে নেব, আমাদের নিজেদেরকে প্রস্তুত করব আগামী পরীক্ষার জন্য। এবং এই যে আমি তোমাদের জন্য যে একটা গণ্ডি তৈরি করেছে, দ্যাট মিন্স কিছু শব্দ নির্দিষ্ট করে দিছি যে এই শব্দগুলো, সেটা 100 হোক, 150 হোক বা 200 হোক, যতগুলো শব্দ তোমাকে এখানে দেয়া আছে, এই শব্দগুলোকে অন্তত তোমরা প্রত্যেকটা শব্দই সিনোনিম এবং অ্যান্টোনিম খুব ভালোভাবে মুখস্থ করবে, শিখবে এবং আমি আশা করি যে আসলে আমাদের এই শব্দগুলো দিয়েই আমরা এই সামনের যে পরীক্ষা আছে সেই পরীক্ষাগুলো কভার করতে পারবো। এবং আমি দৃঢ় আশাবাদ ব্যক্ত করি যে আমাদের কিন্তু এই শব্দগুলো দিয়েই কিন্তু আমরা পুরোপুরি ব্যাকআপটা দিতে পারবো। তো কথা না বাড়িয়ে আমাদের এখনকার ব্যাপারগুলোতে যাই। সেটা হচ্ছে, দেখো যে এইখানে যে কিছু শব্দ দেওয়া আছে, যে এখন তোমাদেরকে মূলত 2024 সালে যতগুলো বোর্ডে সিনোনিম এবং অ্যান্টোনিম, মানে প্রশ্নে যেভাবে আসছে, যে প্রশ্নে আসলে এই বোর্ডগুলোতে কি করতে বলছে, সিনোনিম না অ্যান্টোনিম, এবং কোন শব্দটা সিনোনিম এবং অ্যান্টোনিম করতে বলেছে, সেই শব্দগুলোকেই আমরা প্রথমত তোমাদেরকে দিয়েছি। এবং এরপরে 2015 সাল থেকে 2019 সালের পর্যন্ত বিভিন্ন বোর্ডে যতগুলো কি ব্যবহৃত হয়েছে, এই সিনোনিম এবং অ্যান্টোনিম ব্যবহৃত হচ্ছে, সেটাও তোমাদের সামনে এখানে দেয়া আছে। এবং এই জিনিসগুলোই তোমরা কি করবা, কভার করবা। আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না। এখানে দেখো প্রথম পাতায়, দেখো যে এই প্রথম পাতায় কোনো একটা বোর্ডে আসছে ওয়াল, এইখানে এই অল, এখানে দেখো অ্যান্টোনিম, এখানে দেখো যে এ দেওয়া ইন্ডিকেশন, এ হচ্ছে অ্যান্টোনিমের ইন্ডিকেশন এবং এস হচ্ছে সিনোনিমের ইন্ডিকেশন। এখানটা দেখো যে কোনো একটা বোর্ডে হয়তো আসছে যে অলের কি করতে হবে, অ্যান্টোনিম করতে হবে। অল মানে আমরা জানি কি, অল মানে হচ্ছে সবাই বা সব কিছু। তার এখানে ব্যক্তি হিসাবে ওই অলটা হয়তো বা কোনো ব্যক্তি হিসাবে আসছে, সেই ক্ষেত্রে এই যে অলের ব্যাপারত কি দিয়েছি, নান। এইভাবে যতগুলো শব্দ আছে দেয়া আছে আমার পেজগুলোতে, তোমরা প্রত্যেকটা শব্দই কিন্তু শিখে নেবে। তো আমি কিছু শব্দ তোমাদেরকে এখানে বলার চেষ্টা করছি। দেখো এখানে কি ড্রিমের কি বলছে, ড্রিমের অ্যান্টোনিম করতে, সিনোনিম করতে বলছে। ড্রিমের সিনোনিম হচ্ছে কি, ড্রিম মানে স্বপ্ন, ভীষণ মানে ওকে একটা লক্ষ্য, সেটাও একটা স্বপ্নের মধ্যেই পড়ে। এখানে দেখো জেনারেলি, এটা জেনারেলি মানে কি, জেনারেলি মানে সাধারণভাবে বা সচরাচর যে জিনিসগুলো ঘটে সেগুলোকে আমরা জেনারেলি এই শব্দটা ব্যবহার করি। তো এখানে অ্যান্টোনিম ব্যবহার করছে, এটাকেই দেখো রিয়ারলি মানে কি দুর্লভভাবে, যে জিনিসটা আসলে সচরাচর ব্যবহৃত হয় না। তো যেটা সচরাচর ব্যবহৃত হয় সেটাকে আমরা কি বলি, জেনারেলি বলি, এবং যেটা দুর্লভভাবে খুব কদাচিৎ ব্যবহৃত হয় বা খুব অল্প ব্যবহৃত হয় সেটাকে আমরা রিয়ারলি বলি। ওকে, এরপরে দেখো অ্যাপিয়ার, যেটার অ্যান্টোনিম হচ্ছে কি, ডিসঅ্যাপিয়ার। অ্যাপিয়ার মানে কি, আবির্ভূত হওয়া। ডিসঅ্যাপিয়ার মানে কি, যেটাকে মানে আমাদের দৃশ্যপট থেকে অদৃশ্য হয়ে যাওয়া। স্লিপ, তো এখানে দেখো অ্যাওয়েক, এখানে অ্যান্টোনিম। এখানে দেখো শর্ট হচ্ছে সংক্ষিপ্ত। ব্রিফ, এটাকে কি বলছে, সংক্ষিপ্ত। এরপরে দেখো লং এর কি, এক্সটেন্ডেড। লং মানে কি, বর্ধিত বা বিশাল, সেই ক্ষেত্রে দেখো এক্সটেন্ডেড। ওকে, এখানে দেখো সামটাইমস, মাঝে মাঝে। আর এটার বিপরীত কি, অলওয়েজ, সব সময়। এরপরে দেখো যে এরপরে কি বলছে, নাইটের সিনোনিম কি, ডার্কনেস। নাইট মানে কি, অ্যাকচুয়ালি নাইট মানে রাত, আর রাত মানে কি, রাত আমরা জানি কি অন্ধকার, তাহলে সেটা ক্ষেত্রে আমরা এখানে কি, ডার্কনেস মানে অন্ধকারাচ্ছন্ন, এটা আমরা ব্যবহার করতে পারি। তারপরে দেখো রিয়েলি, যেটার সিনোনিম হচ্ছে কি, ট্রুলি মানে বস্তুত বা প্রকৃতপক্ষে। রোমান্টিক, যেটাকে রোমাঞ্চকর বলা হয়, এর অ্যান্টোনিম কি, আনরোমান্টিক, যেটা রোমাঞ্চকর নয়। ওকে, এরপরে দেখো হরাইবল। এখানে দেখো হরাইবলের সিনোনিম মানে ভয়ঙ্কর। এখানে দেখো টেরিবলের অর্থটাও কিন্তু ভয়ঙ্কর। এখানে দেখো এক্সট্রিমলি, আমরা কোথায় এক্সট্রিমলি ব্যবহার করি, যে আই এম এক্সট্রিমলি সরি, এই ধরনের বাক্যে আমরা ব্যবহার করি, মানে আমি খুবই দুঃখিত। তার মানে কি, এক্সট্রিমলি ব্যাপারটা হচ্ছে কি, খুবই। তাহলে সেই ক্ষেত্রে দেখো যে এক্সট্রিমলি সিনোনিম আমরা এখানে কি ব্যবহার করেছি, ভেরি মানে কি, খুবই। এরপরেরটা দেখো যে নাইটমেয়ার, দ্যাট মিনস হচ্ছে কি, দুঃস্বপ্ন। এটার অ্যান্টোনিম কি হচ্ছে কি, এখানে নাইটমেয়ার, দুঃস্বপ্ন। এখানে আমরা শুধু ড্রিমসও দিতে পারি, এবং সবচেয়ে ভালো হয় এখানে শুধু ড্রিমস না দিয়ে এখানে সুইট ড্রিম ব্যবহার করা ভালো। একটা কারণ হচ্ছে নাইটমেয়ার হচ্ছে দুঃস্বপ্ন, আর একটা হচ্ছে ভালো স্বপ্ন, সেক্ষেত্রে আমরা সুইট ড্রিম দিতে পারি। ওকে, এরপরটা দেখো যে এরপরে কি,
যেটাকে অ্যান্টোনিম করতে বলছে অলওয়েজ। তারপর দ্য উইকের বিপরীতার্থ কি স্ট্রং, এখানে কি দেখো ডিসকারেজ, যেটাকে ডিসকারেজ দ্যাট মিনস কি নিরুৎসাহিত করা, এটার অ্যান্টোনিম কি এনকারেজ। এনকারেজ অর্থ কি উৎসাহিত করা। দেখো একটা হচ্ছে নিরুৎসাহিত করা, এটার বিপরীতার্থক শব্দটা কি উৎসাহিত করা। তার নিরুৎসাহিত করার ইংরেজি হচ্ছে কি ডিসকারেজ, আর উৎসাহিত করার শব্দ মিনিংটা হচ্ছে কি এনকারেজ। এরপরেরটা দেখো ফ্রাস্ট্রেটিং, তারপরে দেখো ইরিটেটিং, এটার সিনোনিম। তারপর দেখো ইন্টারেস্ট, তারপর দেখো ইন্টারেস্ট মানে আগ্রহ বা উৎসাহ, সেটার এই সিনোনিম হচ্ছে কি প্যাশন। এইভাবে দেখো যে বাদবাকি শব্দ কি অ্যাবিলিটি, ইনঅ্যাবিলিটি, ড্রিম, এসপিরেশন, তারপর দেখো বেস্ট, ওর্স, এগুলো কিন্তু এখানে যেই শব্দগুলোর ইন্ডিকেশন দেওয়া আছে এইভাবে তোমরা দেখে দেখে এইভাবে পড়ে তোমরা কমপ্লিট করবা। তারপরে আমি যতটা সম্ভব তোমাদের এটার সাথে বলে দিচ্ছি যে সাকসেসের কি, সাকসেসের অ্যান্টোনিম কি। এখানে সাকসেস হচ্ছে সফলতা, এটা কি ফেইলিয়ার মানে কি ব্যর্থতা। এখানে দেখো অ্যাচিভ অর্থ কি অর্জন করা, যেটার সিনোনিম সমর্থক শব্দ হচ্ছে কি অ্যাটেইন মানে কি অর্জন করা। এরপর দেখো মেন্টো, তারপরে এটা কি এটার সিনোনিম করতে বলছে কি গাইড। তারপর দেখো ইন্ট্রো হচ্ছে কি অ্যাটেইন, তারপর হচ্ছে কি দেখো যে মেন্ট্রো, এটার সিনোনিম যদি করো সমার্থক শব্দ দ্যাট মিনস কি কাউকে পরিচালনা করা, সাইকেলটা কি হবে বা কাউকে পথ দেখানো, তাহলে সেটার হবে কি গাইড। এরপর দেখো ইনস্ট্রাক্ট, তারপর কি এটার অ্যান্টোনিম হচ্ছে কি কনফিউজ। ইনস্ট্রাক্ট অর্থ কি আমরা ইনস্ট্রাক্ট মানে কাউকে কোনো কিছু নির্দেশনা প্রদান করা, এবং এই নির্দেশনা প্রদানের বিপরীতার্থ কি হতে পারে, তার মানে হচ্ছে কি কাউকে দ্বিধায় ফেলা। তো দ্বিধায় ফেলা কি হবে কনফিউজ। এরপর দেখো কাউন্টলেস, এটা কি নিউমারাস। কাউন্টলেস মানে কি অগণিত, আর নিউমারাস মানেও অগণিত, এটার সিনোনিম দেখো। তারপর দেখো গ্রোথের হচ্ছে কি বৃদ্ধি বা উন্নতি, তাহলে সেটার সিনোনিম দেখো ডেভেলপমেন্ট। এরপরেরটা দেখো দ্য প্লিসেন্ট, এটা কি অ্যান্টোনিম করতে বলছে প্লিসেন্ট আনন্দদায়ক বা আনন্দময়, আনপ্লিসেন্ট যেটা নিরানন্দ, যেটা আনন্দদায়ক নয়। এখানে দেখো বেনিফিশিয়াল, যেটা অ্যান্টোনিম করতে বলছে সেটা হচ্ছে কি হার্মফুল। বেনিফিশিয়াল অর্থ কি যেটা হচ্ছে লাভজনক, হার্মফুল মানে কি ক্ষতিকর। ওকে, এরপর দেখো রেগুলারলি, এটার অ্যান্টোনিম করতে বলছে রেগুলারলি নিয়মিতভাবে, ইরেগুলারলি যেটা নিয়মিতভাবে নয়। এটা অ্যাডভাইজেবল, যেটা পরামর্শ দেওয়ার যোগ্য, এটাকে রিকমেন্ডেড, এটার সিনোনিম করতে বলছে যেটাকে মানে একটা বিষয়ে বলা। তারপরে দেখো অ্যাপিয়ার, এটা কি সিনোনিম করছে অ্যাপিয়ার দ্যাট মিনস কি আবির্ভূত হওয়া, যেটাকে আমরা কি আবির্ভূত হওয়া কি কোনো কি আমরা কি দেখা বা কোনো কিছুকে দেখা যায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো সিম, প্রতীয়মান হওয়া। ওকে, আচ্ছা তারপরে দেখো বেস্ট হচ্ছে কি সবচেয়ে ভালো। এখানে দেখো এটা কিন্তু পজিটিভ, এটা কিন্তু সুপারলেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভ কিন্তু সুপারলেটিভ ডিগ্রি, তাহলে বেস্টের অ্যান্টোনিম হচ্ছে কি বেস্ট সবচাইতে ভালো, ওর্স সবচাইতে খারাপ। এরপর দেখো কোয়েল্ট মানে কি যেটাকে একেবারে নিশ্চুপ, এটার বিপরীতার্থক শব্দ কি নয়েজি, দ্যাট মিনস কি গোলযোগপূর্ণ। এখানে দেখো এনভায়রনমেন্ট, এখানে কি বলতেছে এনভায়রনমেন্ট, যেটার সমার্থক শব্দ হচ্ছে কি সারাউন্ডিংস। এনভায়রনমেন্ট ব্যাপারটা হচ্ছে কি পরিবেশ অথবা চারপাশের অবস্থা, সারাউন্ডিংস মানে হচ্ছে পরিবেশ অথবা চারপাশের অবস্থা। এরপর দেখো যে এখানে কি আছে শ্রেণী, এখানে তারপর হচ্ছে কি যেটাকে সিনোনিম শব্দ, যেটা শ্রেণী দ্যাট মিনস হচ্ছে কি একদম শান্তিপূর্ণ, তাই সেটার সিনোনিম হচ্ছে কি পিসফুল। আমরা পিসফুল মানেও জানি শান্তিপূর্ণ। এইখানে দাদা ইমপ্রেসড, এটার কি করতে বলছে সিনোনিম করতে বলছে সেটা হচ্ছে এফেক্টেড। ওকে, এরপরে দেখো এখানে দেখো জোভিয়াল, এখানে তার সিনোনিম এখানে করতে বলছে সেটা কি গ্লোমি। জোভিয়াল দ্যাট মিনস কি যেটাকে গ্লোমি মানে অন্ধকারাচ্ছন্ন, দ্যাট মিনস আমরা দেখো যে মেঘাচ্ছন্ন যখন বৃষ্টি আসবে তখন কীরকম হয়, যেমন বলি না যে আজকের ওয়েদারটা খুবই গ্লোমি, তার মানে হচ্ছে কি মেঘাচ্ছন্ন অথবা এরকম একদম প্রাণোচ্ছল বা রৌদ্রময় নয়, এরকম ব্যাপারগুলোকে আমরা বলে থাকি। এখানে দেখো টেম্পার, যেটাকে বলা হয়েছে তার সিনোনিম কি মুড। ওকে, তারপর দেখো রেস্ট, যেটার অ্যান্টোনিম হচ্ছে কি ওয়ার্ক। এখানে দেখো আইডেল, যেটার অ্যান্টোনিম ব্যবহার করতে বলছে দ্যাট মিনস এটা কি ইমপারফেক্ট। এইগুলো দেখো, এইগুলো যে শব্দগুলো এখানে এখন তোমরা পড়ছো বা আমি পড়াচ্ছি, এই শব্দগুলো কিন্তু
প্রত্যেকটাই কিন্তু 2024 সালে কোনো না কোনো বোর্ডে আসছে এবং এইগুলো দিয়েই কিন্তু আমাদের পরীক্ষার্থীরা কিন্তু কি দিয়েছে, পরীক্ষা দিয়েছে। তো এর মধ্যে অনেক শব্দ কিন্তু আছে, যদি তোমরা আসলে এইভাবে পড়ো, যদি কমপ্লিট করো, তোমাদের ভবিষ্যতের পরীক্ষাগুলোতে কিন্তু আসার সম্ভাবনা প্রবল। এরপরেরটা দেখো ডিরেইল, যেটাকে ডিরেইল অর্থ কি, ডিরেইল হচ্ছে কি মানে স্থানচ্যুত হওয়া বা এক জায়গা থেকে মানে লাইনচ্যুত হওয়া, হ্যাঁ সেটা। আর তারপরে স্ট্রে, এটাকে দেখো রাইট মানে সঠিক, এটার সিনোনিম কি কারেক্ট। তারপরে দেখো ম্যাটেরিয়ালাইজ, দ্যাট মিনস রিয়েলাইজ। ম্যাটেরিয়ালাইজ অর্থ হচ্ছে কি যেটাকে বাস্তবায়ন করা বা উপলব্ধি করা, তাহলে সেই ক্ষেত্রে এটা দেখো রিয়েলাইজ। ওকে, এরপর দেখো অর্দি, অর্দি দ্যাট মিনস হচ্ছে কি যোগ্য বা উপযুক্ত, সেটাকে কি ডিজার্ভিং। তারপর দেখো জেল, উৎসাহ বা উদ্দীপনা অথবা আগ্রহ, সেখানে দেখো আমরা এটার সিনোনিম কি ব্যবহার করছি, অ্যান্থুসিজম। যদিও আরও বহু শব্দ ব্যবহার করতে পারবো, কিন্তু এখানে তোমাদেরকে একটা শব্দ করে দিচ্ছি, তোমরা যখন পড়বা চেষ্টা করবা আরও দুই একটা শব্দ এটার সাথে যুক্ত করা, সেটা তোমাদের চেষ্টায় তোমরা এখানের সাথে যুক্ত করবে। তো এরপরে দেখো ডিভোট, ডিভোট দ্যাট মিনস কি উৎসর্গ করা। তারপরে দেখো এটার সিনোনিম কি করতে বলছে, কমিট বা রেগুলার, ওকে। তারপর দেখো লেজার, লেজার অর্থ কি, লেজার অর্থ হচ্ছে অবসর সময়, এটার অ্যান্টোনিম হচ্ছে কি ওয়ার্ক, দ্যাট মিনস কি কাজ করা। লেজার মানে কি অবসর সময় কাটানো, ওয়ার্ক মানে কি কাজ করা, তার উল্টা। তারপর দেখো ফ্রুগাল, ফ্রুগাল দ্যাট মিনস হচ্ছে কি ফ্রুগাল থেকে যেটাকে আমরা বলি, যেটাকে বলে মিতব্যয়ী, তার মানে কি যারা হিসাব করে কাজ করে, সেটাকে আমরা এখানে কি বলছে যে এক্সট্রা ভ্যাগান্ট, দ্যাট মিনস হচ্ছে কি যেটার অ্যান্টোনিম করতে বলছে, তার মানে কি যে অপচয়কারী। তারপর দেখো যে এখানে নোবেল, নোবেল হচ্ছে ইগনোবেল, নোবেল হচ্ছে যেটা সম্ভ্রান্ত, ইগনোবেল অর্থ হচ্ছে কি হীন বা নীচ, ওকে। তারপরে কি স্কোয়ান্ডার, স্কোয়ান্ডার দ্যাট মিনস হচ্ছে কি এটাকে কি বলা হয় অপচয় করা, স্কোয়ান্ডার দ্যাট মিনস অপচয় করা বা অপব্যয় করা, তাহলে সেটা হচ্ছে কি ওয়েস্ট, ওয়েস্ট মানে কি অপচয় করা বা যেটা সঠিক অর্থে খরচ করা হয় না, সেটাকে আমরা ওয়েস্ট বলি। তারপর দেখো আনফর্চুনেটলি, যেটার অ্যান্টোনিম হবে কি ফরচুনেটলি। আনফর্চুনেটলি হচ্ছে কি দুর্ভাগ্যবশত, এবং ফরচুনেটলি তার বিপরীতার্থক শব্দ, সেটার অর্থ হচ্ছে কি সৌভাগ্যবশত। এরপরে দেখো এরপরে কি মডার্ন, মডার্ন মানে কি আধুনিক, যেটার কি করতে হবে, যেটার অ্যান্টোনিম করতে হবে ট্র্যাডিশনাল। ডিফারেন্ট, ডিফারেন্টের কি করতে হবে অ্যান্টোনিম করতে হবে, অ্যান্টোনিম হচ্ছে কি সেম, ডিফারেন্ট মানে হচ্ছে কি ভিন্ন, আর সেম মানে কি একই। এখানে দেখো মেথড, মেথডের কি করতে হবে, মেথডের সিনোনিম করতে হবে। আমরা জানি মেথডটা কি, মেথডটা হচ্ছে কি একটা পন্থা, একটা পদ্ধতি, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে কি দিতে পারি, অ্যাপ্রোচ দিতে পারি, অথবা সিস্টেম বা আরও বহু ব্যাপার আছে সেটা আমরা ব্যবহার করতে পারি। তারপর দেখো ডেভেলপ, ডেভেলপ মানে কি ডেভেলপ মানে উন্নত করা, এখানে এটার অ্যান্টোনিম করতে বলছে হিন্ডার, দ্যাট মিনস বাধাগ্রস্ত করা। তারপর দেখ কিউরিয়াস, কিউরিয়াস অর্থ হচ্ছে কি যে আগ্রহী অথবা কৌতূহলী, তাহলে সেই ক্ষেত্রে এটার সিনোনিম যদি করে তাহলে কি ইকুয়েসিটিভ, তাহলে ইনকুইসিটিভ, ওকে। তারপর দেখো অবজারভেশন, সেটার সিনোনিম হচ্ছে কি ওয়াচিং। এরপরে দেখো মের, মের অর্থ হচ্ছে কি নিছক অথবা শুধু, তার সিনোনিম হচ্ছে কি আমরা জানি অনলিকে কি বলা হয় নিছক অথবা শুধু বা শুধুমাত্র। এখানে দেখো নলেজ, নলেজের কি করতে বলছে, সিনোনিম করতে বলছে, তার সেটা কি নলেজ বুঝতে পারা বা জ্ঞান, আন্ডারস্ট্যান্ডিং দিতে পারি। আর এখানে দেখো অ্যালার্ট, অ্যালার্টকে কি করতে পারি ডাল করতে পারি, যেটার অ্যান্টোনিম। আর এখানে দেখো ল্যাটেন্ট, ল্যাটেন্ট অর্থ হচ্ছে কি সুপ্ত, যেটা লুকায়িত থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো, এটাকে হিডেন বলতে পারি। হিডেন মানে কি কোনো কিছু লুকায়িত। এরপরেরটাই দেখো যে ট্যালেন্ট, ট্যালেন্ট অর্থ কি, ট্যালেন্ট অর্থ কি আমরা জানি দক্ষতা, এটা স্কিল, এটার সিনোনিম কি হচ্ছে স্কিল। এরপরে দেখো এখানে ট্যালেন্ট ব্যাপারটা ডাবল আসছে, এখানে দেখো মোর, মোর মানে কি অধিক বা অনেক কিছু, এটার অ্যান্টোনিম কি মানে খুবই কম, সেটা কি লেস। এরপরে দেখো সাপোর্ট, সাপোর্ট মানে কি কাউকে সমর্থন করা, তাহলে এটার বিপরীতার্থক শব্দ আমাকে করতে হবে, সেটার অর্থ হচ্ছে কি অপোজ, দ্যাট মিনস বিরোধিতা করা। এরপরে দেখো গাইড, গাইডের অর্থটা হচ্ছে কি গাইড মানে হচ্ছে কি কাউকে পরিচালনা করা, সঠিক পথ দেখানো, তাহলে সেটার অ্যান্টোনিম যদি করে তাহলে মিসগাইড অথবা মিসলেড, তার মানে কি কাউকে ব্যাটিক পথ মানে সঠিক পথ না দেখানো, সেটাকে বলা হয় মিসগাইড অথবা মিসলিড।
এখানে দেখো সাকসেস, সাকসেসের অ্যান্টোনিম হচ্ছে কি, যেটাকে বিপরীতার্থ করতে হবে, সাকসেস হচ্ছে সফলতা, আর ফেইলর যেটার আমরা বলি এটার বিপরীতার্থ শব্দ হচ্ছে ফেইলর, দ্যাট মিন্স ব্যর্থতা। তো এই শব্দগুলো, তোমাদের যে শব্দগুলো আমি উচ্চারণ করলাম এবং যে শব্দগুলো স্ক্রিনে দেওয়া ছিল, এই শব্দগুলো আমি আবারও বলছি 2024 সালের সকল বোর্ডের প্রশ্ন। তো এখানে অসংখ্য এই 2024 সালের অনেকগুলো শব্দ কিন্তু এখানে দেওয়া আছেন। তো এই শব্দগুলো যদি কাভার করো তুমি কিন্তু একটা অংশ কিন্তু এগিয়ে গেলে। এরপরে দেখো যে এরপরে যে ব্যাপারগুলো দেওয়া আছে, যে এরপর শেষ হয়নি, আরও কিন্তু শব্দ দেওয়া আছে। দেখো গ্রেট, গ্রেটের কি করতে বলছে, অ্যান্টোনিম করতে বলছে ইনসাফিসিয়েন্ট। তারপর হচ্ছে কি এখানে দেখো গ্রেট, গ্রেট হচ্ছে মহান, ইনসিগনিফিক্যান্ট, ইনসিগনিফিক্যান্ট যেটার অ্যান্টোনিম। ওকে, তারপর দেখো ইম্পর্টেন্স, যেটা হচ্ছে কি স্যানোনিম করতে হবে সিগনিফিকেন্স। তারপরে দেখো আউটকাম, যেটার স্যানোনিম হচ্ছে কি রেজাল্ট। তারপর ইন্টেনশন, এখানে দেখো সবগুলো শব্দের অর্থ কিন্তু আমি বলছি না, যে শব্দগুলো আমি জানি যে ওই শব্দগুলোর অর্থ তোমরা পারবা, সেগুলো কেন স্কিপ করছি, তো এগুলোর একটু প্রয়োজন মনে হচ্ছে, সেগুলোর আমরা বলে দিচ্ছি। তারপর দেখো ইন্টেনশন। তারপরে যদি এই যে আমার বলা কথায় যদি তোমাদের আসলে কোথাও থাকে, হয়তো বা কোনো যেটা আমি মিস করেছি, বাংলা বলা হয়নি, বা ওই জিনিসটা যেটা আমি প্রয়োজন মনে করছি না, সেটা তোমরা যদি এর মধ্যেও অজানা থাকে, তারপরে তোমরা এটা একটু জানা, মানে পূর্ণাঙ্গভাবে এর মিনিংটা জানার চেষ্টা করবে। এবার দেখো ট্রাস্ট, ট্রাস্টের অ্যান্টোনিম ডিসট্রাস্ট। তারপর দেখো রেসপেক্ট, এটার অ্যান্টোনিম কি ডিসরেসপেক্ট। তারপর দেখো ইগার, ইগার এখানে অ্যান্টোনিম করতে বলছে রিক্ল্যান্টেন্ট। ওকে, তারপরে দেখো এখানে কি প্রুভ, প্রুভের হচ্ছে স্যানোনিম করতে বলেছে এখানে কি ডেমনস্ট্রেট। এখানে দেখো ওভারকাম, ওভারকামের স্যানোনিম দ্যাট মিনস সমর্থন শব্দ করতে বলেছে, সেটা হচ্ছে কি কনকোয়ার। এরপরে দেখো যে এরপরে শব্দটা এখানে এই দুটো শব্দ আগের ক্লাসে আগের অপশনে ছিল, এখানে এখন দেখো ভ্যালু, ভ্যালু, ভ্যালুর স্যানোনিম করতে বলছে, সেটা হচ্ছে ওর্থ, ডিড যেটাকে আমরা কি বলি কাজকর্ম, ডিডের স্যানোনিম হচ্ছে কি অ্যাকশন। তারপর দেখো প্রেইজ, দ্যাট মিনস হচ্ছে কি এটার অ্যান্টোনিম করতে হচ্ছে ক্রিটিসিজম। প্রেইজ মানে কি কারো প্রশংসা করা, আর ক্রিটিসিজম দ্যাট মিনস হচ্ছে সমালোচনা করা। ওকে, তারপর দেখো সমালোচনা এখানে যদিও নাউন হিসেবে আসছে ক্রিটিসিজম, একটা হচ্ছে প্রেইজ প্রশংসা, আর একটা হচ্ছে কি সমালোচনা। এখানে দেখো সিনসিয়ার, এটাকে যদি আমরা স্যানোনিম করি তাহলে কি জেনুইন হতে পারে। আর তারপরে দেখো কমনস, যেটা কি সাধারণ, এটাকে যদি আমি অ্যান্টোনিম করি মানে দ্যাট মিনস বিপরীতার্থক শব্দ করি, তাহলে সেটা হবে রেয়ার। এরপর এটা দেখো ক্লামেটিস, ক্লামেটিসের আমাকে কি করতে হচ্ছে, ক্লামেটিস হচ্ছে কি আমাদের বিপর্যয় যেটাকে বলি, ক্লামেটিস দ্যাট মিনস বিপর্যয়। আমরা যদি সেটাকে যে ন্যাচারাল ক্লামেটিস, ওটা হচ্ছে কি প্রাকৃতিক বিপর্যয় ব্যাপারটা থাকে। তো এই যে বিপর্যয়, বিপর্যয়ের সমার্থক শব্দটা কি ডিজাস্টার, ডিজাস্টার মানেও কিন্তু একটা কি ভয়ঙ্কর ব্যাপার, একটা প্লয়ঙ্কারী ব্যাপার, যেটাকে তোমরা জানো। তারপর দেখো ভায়োলেন্ট, ভায়োলেন্টের হচ্ছে কি সিভিয়ারি। আর তারপরে অ্যাব্রাপ্ট, অ্যাব্রাপ্ট যেটার স্যানোনিম করতে বলছে সেটা হচ্ছে কি গ্র্যাজুয়াল। আচ্ছা, তারপরে দেখো এটার কি একটা শব্দ করতে বলছে, এটাকে কজ, কজের কি স্যানোনিম করতে বলছে, কজ মানে কারণ বা কোনো একটা কারণ, তো সেই কারণের যদি আমরা স্যানোনিম করি সেটা কি হয়ে যায় রিজন। এরপরে দেখো অকার, অকার দ্যাট মিনস কি ঘটা বা ঘটনা, কোনো ঘটনা ঘটা, এটার দেখো অ্যান্টোনিম করতে বলছে বিপরীতার্থক শব্দ, তার মানে কি কেস। এখানে দেখো পরেরটা দেখো ফল্ট, ফল্ট হচ্ছে কি ফল্টের স্যানোনিম কি পড়তে, ফল্ট মানে কি কোনো একটা দোষ বা কোনো একটা ত্রুটি, যেটার আবেদনিক অর্থটা হচ্ছে কি ত্রুটি, তাহলে এইটা ত্রুটির বা সমার্থক শব্দ হচ্ছে কি ডিফেক্ট, সেটাও কি ত্রুটি। তারপর দেখো চান্স, CHANC চান্স, এখানে দেখো এটার অ্যান্টোনিম করতে চাই, সেটা হচ্ছে কি সার্টেইনিটি। এরপরে দেখো গ্যাসেস, তারপরে এটার স্যানোনিম করতে বলছে কি ফেমস, ফুমস, FUMES। এরপরে দেখো যে এর অসংখ্য শব্দই কিন্তু আমি আবারও বলছি যে 2024 সালের কিন্তু এই 8টা বোর্ডের কিন্তু অসংখ্য 100-র বেশি কিন্তু শব্দ, এইটা কভার করলে কিন্তু তুমি অনেক দূর এগিয়ে যাবা। তো তারপরে দেখো এখানে কি ফ্রিকোয়েন্ট, ফ্রিকোয়েন্টের অ্যান্টোনিম হচ্ছে কি ইনফ্রিকোয়েন্ট, যেটা ফ্রিকোয়েন্ট মানে যেটা স্বাভাবিকভাবে ধারাবাহিকভাবে বারবার হয়ে থাকে সেটা হচ্ছে। আর এটা কিন্তু ওয়ার্ন, ওয়ার্নের স্যানোনিম হচ্ছে কি অ্যালার্ট, সতর্ক করা বা সতর্ক, অ্যালার্ট, অ্যালার্ট মানেও কিন্তু সতর্ক। এখানে দেখো কোড, আর এখানে কি কোড দ্যাট মিনস এখানে কোড হিসেবে কোন কোড বলেছে, কোনো একটা কোড, একটা আমরা বলি না কোড অ্যান্ড কন্ডাক্ট, তার মানে হচ্ছে কি কোনো একটার নিয়মাবলী, যে কোনো একটা জন্য আইন যদি বলা হয় ব্যাপারটা এরকম, এই যে রেগুলেশন, রেগুলেশন অর্থ কিন্তু কোনো একটা নিয়ম বা নীতি।
এখানে দেখো রিডিউস, এটার সিনোনিম করতে বলছে কি ডিমেন্স। ওকে, তারপর দেখো যে অ্যাওয়্যার, অ্যাওয়্যারের অর্থ কি? অ্যাওয়্যার অর্থ হচ্ছে কি কোনো একটা বিষয়ে সচেতন হওয়া, এটার অ্যান্টোনিম হচ্ছে কি ইগনোরেন্ট। তারপরে দেখো সোর্স, সোর্সের এখানে কি বলছে সিনোনিম করতে বলছে, তো সে সোর্সের সোর্স মানে কি? সোর্স মানে কোনো কিছুর উৎস, তাহলে এইটার উৎসর কি অরিজিন, অরিজিন মানে এটার হচ্ছে কি অরিজিন মানে কি? অরিজিন মানেও কিন্তু উৎস। এরপরে দেখো এসেনশিয়াল, এসেনশিয়ালের কি করতে বলছে? এখানে সিনোনিম করতে বলছে। এসেনশিয়ালের সিনোনিম আমরা জানি কি নেসেসারি। তারপর দেখো অ্যান্টোনিম, অ্যান্টোনিমের বিপরীতার্থক শব্দ যেটাকে হবে ইনসিগনিফিক্যান্স, ইনসিগনিফিক্যান্স। তারপর দেখো ওভারলুকড, যেটা অ্যান্টোনিম করতে বলছে সেটা হচ্ছে কি অ্যাকনলেজড। ওভারলুকড এটার অ্যান্টোনিম বিপরীতার্থক শব্দ হচ্ছে কি যেটা অ্যাকনলেজ। অ্যাক্সেস, অ্যাক্সেসের সিনোনিম করতে বলছে অ্যাভেলেবিলিটি। তারপর এটা দেখো ক্লিন, ক্লিনের অর্থ হচ্ছে কি এটা কি তোমরা জানো যে ক্লিন, এটার অ্যান্টোনিম শব্দ হচ্ছে কি ডার্টি। তারপর দেখো সাফার, সাফার মানে কি ভোগা, যেটার অ্যান্টোনিম করতে হবে সেটা হচ্ছে কি থ্রিভ, দ্যাট মিন্স কি অর্জন করা। এখানে দেখো ডিজিজ, ডিজিজ মানে হচ্ছে কি রোগ, এটার সিনোনিম করতে বলছে সেটা হচ্ছে কি ইলনেস। এখানে আরও কিছু শব্দ দেওয়া আছে, সেটা হচ্ছে দেখো হেলথ, হেলথের হচ্ছে সিনোনিম করতে বলছে সেটা ওয়েল বিং। আর স্টেপস, স্টেপস মানে পদক্ষেপ, এটার সিনোনিম করতে বলছে যেটার অর্থ হচ্ছে কি মেজার্স, দ্যাট মিন্স সেটারও কিন্তু পদক্ষেপ। এডুকেট শিক্ষিত করা, এটাকে মিসলেড, এটার অ্যান্টোনিম, তার মানে কি কাউকে এডুকেট মানে কাউকে শিক্ষিত করা, মিসলেড তার মানে কি তাকে কি করা আরও ভুল পথে পরিচালনা করা। ওকে, তারপর দেখো প্রোগ্রাম, এটাকে সিনোনিম করতে বলছে সেটা হচ্ছে ইনিশিয়েটিভ। তা আশা করি এই যে 2024 সালের যে প্রশ্ন, 2024 সালের 8টা বোর্ডের প্রশ্ন, এবং প্রত্যেকটা প্রশ্নই কিন্তু প্রত্যেকটা বোর্ডের মোস্ট প্রবাবলি 14টা করে প্রশ্ন আছে, তাহলে 14 গুণন 8, তার মানে কি 100রও বেশি কিন্তু শব্দ এখানে মূল শব্দ দেওয়া আছে, এবং সেটার সাথে কিন্তু সিনোনিম এবং অ্যান্টোনিম দেওয়া আছে, তার মানে কি এখানে কিন্তু একটা হিউজ শব্দের কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। তো এই যে 2008 সালে, আমি আবারও বলছি 2008 সালের শব্দগুলো কিন্তু তোমরা সেই প্রশ্নের আলোকে কিন্তু সিনোনিম এবং অ্যান্টোনিম ব্যাপারগুলো তোমরা পুঙ্খানুপুঙ্খ ইচ অ্যান্ড এভরি ওয়ার্ডস শুড বি লার্ন, তোমরা এই প্রত্যেকটা শব্দই তোমাদের কি করতে হবে শিখতে হবে। আশা করি এইটা যদি তোমরা করো তাহলে কিন্তু পরীক্ষার ক্ষেত্রে আরও একটু এগিয়ে থাকবা তোমরা। দেখো যে এখানে তোমাদেরকে কিন্তু একটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু 1 থেকে 10 পর্যন্ত 10টা শব্দ দেওয়া আছে, এবং এই শব্দের কিন্তু সিনোনিম এবং অ্যান্টোনিম দেওয়া আছে। আবারও তোমাদের কথাটা বলি, সেটা হচ্ছে যে এই সিনোনিম এবং অ্যান্টোনিম করার ক্ষেত্রে তোমাদের কি করতে হবে? মূলত ভোকাবুলারিটাকে ব্যবহার করতে হবে। তো ভোকাবুলারি কি? এখানে তো তুমি যদি একটা বই খোলো, তুমি যদি অ্যাডভান্স বই কিংবা অন্য বই যদি খোলো, দেখবে শত সহস্র সেখানে শব্দ দেওয়া আছে। তো আসলে তুমি কতগুলো পড়বে? তুমি আসলে সেক্ষেত্রে একদম সমুদ্রের মধ্যে তলায় যাওয়ার অবস্থার হবে। তো সেই জন্যে আমার চেষ্টা হচ্ছে তোমাদেরকে একটা জাস্ট গুছাইয়া দেওয়া, যে কিছু শব্দ এখানে 100 বা 150 বা 200 শব্দ তোমাদের সামনে দেওয়া। আমি বলবো যে তোমরা অন্য কোনো কিছু না করে এই শব্দগুলোকেই হুবহু মুখস্থ করো এবং পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করো। তো এর মধ্যে এই যে শব্দগুলো তোমাদের দেব বা দেখাবো, এই শব্দগুলো তোমরা করো, এই প্রত্যেকটা শব্দ করো। আশা করি এর ভেতর থেকে তোমরা তোমাদের পরীক্ষার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারবা। তো দেখো এখানে কিন্তু একটা পেজ দেওয়া আছে, এখানে দেখা যায় এরপরেরটা তুমি দেখো যে এটা তুমি দেখবা। তারপরে দেখো এখানে দেওয়া আছে, তো এখানে তারপরেও দেওয়া আছে, এই শব্দগুলো কিন্তু তোমরা শিখবা। তারপর দেখো যে এইখানে যে 41 থেকে 50 পর্যন্ত এখানেও কিন্তু দেওয়া আছে, এই শব্দগুলো তোমরা শিখে নিবা। তারপরে শব্দগুলো দেখো এখানেও 10টা দেওয়া আছে। তারপরে এখানেও কিন্তু 2000 এখানে 61 থেকে 70 পর্যন্ত দেওয়া আছে। আর এখানে দেখো যে তোমাদের জন্য আসলে কোন শব্দগুলো আমরা মূলত ব্যবহার করেছি। এখানে 2016 সাল থেকে 2019 সাল পর্যন্ত বিভিন্ন বোর্ডে আসা যে সিনোনিম এবং অ্যান্টোনিমগুলো ব্যবহৃত হয়েছে, তো সেই শব্দগুলোকেই সিনোনিম এবং অ্যান্টোনিম কিন্তু দুটোই দেওয়া আছে অর্থ সহকারে। তোমাকে আবারও বলছি, এখানে এই সিনোনিম এবং অ্যান্টোনিম তোমাকে মুখস্থ করতে হবে, মুখস্থ ছাড়ার এর বিকল্প কোনো কিছু নেই। এটা কিন্তু গ্রামাটিক্যাল কোনো অপশন না, এটা তোমাকে মুখস্থ করতে হবে। আর এখানে যে জিনিসগুলো দেখাইতেছি, এই জিনিসগুলোই তোমরা কি করবা? পরীক্ষার জন্য মুখস্থ করবা এবং প্রস্তুতি নিবা। ওকে, এখন দেখো যে এই যে পরে দেওয়া আছে, এখানে 71 থেকে 76 পর্যন্ত এখানে সিনোনিম অ্যান্টোনিম দেওয়া আছে। এরপরে দেখো তারপরে এই যে 107, এরকম 108 থেকে এত। তারপরে দেখো এটা দেখো
এইরকম দেখো যে 169টা শব্দ তোমাদের দেওয়া আছে। তো সহজ কথা আবারও তোমাদেরকে বলি, তোমাদেরকে যে শব্দগুলো তোমরা আসলে কোথা থেকে কোন শব্দগুলো পড়বে হয়তো বা সেটা নিয়ে তোমরা একটা দ্বিধান্বিত হতে পারো, সেই জন্যে এই শব্দগুলোকে তোমাদের জন্য নির্দিষ্ট করা হয়েছে। তো এই নির্দিষ্ট করা শব্দগুলো তোমরা সিনোনিম এবং অ্যান্টোনিমগুলো পড়ে থাকবে। তো এরপরে চলে যাওয়া যাক আমাদের পরের অপশন, বোর্ড কোশ্চেন সলভ করি। দেখো এখানে প্রথমেই 2024 সালের ঢাকা বোর্ডের প্রশ্ন। ঢাকা বোর্ডে আসলে কি আসছে, তো আমরা প্রশ্নটাকে পড়ে নেই যে all of us know what a dream is. Generally we dream during our sleep. এর প্রথম অংশটা দেখো যে এখানে কিন্তু 1 2 3 4 এখানে কিন্তু ওয়াল, ড্রিম, জেনারেলি, স্লিপ এই শব্দগুলোকে কিন্তু এখানে এই যে বোল্ড করা যে শব্দগুলো, এই শব্দগুলোকে মূলত আমাদেরকে কী করতে হবে, প্রশ্ন করতে হবে। এবং নিচে প্রশ্ন আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে এই বোল্ড করা শব্দটা আসলে কি করতে হবে, সমার্থক শব্দ করতে হবে না বিপরীতার্থক শব্দ করতে হবে। তো প্রথমে দেখো, প্রথমে এখানে কি ইন্ডিকেশন দেওয়া আছে, অল এখানে দেখো আমাকে কি করতে বলছে, অলের অ্যান্টোনিম করতে বলছে। কি বলছে, অলের অ্যান্টোনিম। এখানে দেখো যে অল, এখানে অল অ্যান্টোনিম। অলের অর্থ কি, অল অর্থ হচ্ছে এখানে দেখো অল সব কিছু, বা এখানে কি অল অফ আস, তার মানে কি এখানে অল কিন্তু ব্যক্তি হিসেবে আসছে, মানে সকলেই। তাহলে সে এই যে সকলেই, এটার ব্যক্তি অর্থ সকলেই, কিন্তু আমাকে কি করতে হবে, বিপরীতার্থক শব্দ করতে হবে। তাহলে সকলের বিপরীতার্থক ব্যক্তি হিসেবে কি আসে, কেউ না। তাহলে সেই ক্ষেত্রে আমরা কেউ নার ক্ষেত্রে আমরা কি দিতে পারি, এখানে নান, নান। এরপরে দেখো পি নাম্বার, এখানে দেখো কি বলছে, ড্রিম। এ ড্রিম ইজ, এখানে দেখো ড্রিম অর্থ কি, ড্রিম অর্থ হচ্ছে স্বপ্ন। এটার কি করতে বলছে, এখানে দেখো ড্রিম, এটার সিনোনিম করতে বলছে। তো সিনোনিম সমার্থক শব্দ। এখন দেখো যে আমি তোমাদেরকে আগেই বলেছি যে একটা কথা বলেছি যে তোমাদেরকে কি করতে হবে, যেটা লক্ষ্য করতে হবে সিনোনিম এবং অ্যান্টোনিমের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে এই যে বাক্যে যে শব্দটা যে পার্টস অফ স্পিচে ব্যবহৃত হয়েছে, তোমাকে কিন্তু উত্তর সিনোনিম বা অ্যান্টোনিম যেটাই হোক না কেন সেই একই পার্টস অফ স্পিচে কিন্তু তোমাদেরকে করতে হবে। তো এখানে পরের শব্দটা দেখো, এই বাক্যে আমরা দেখতে পাচ্ছি যেখানে এখানে ড্রিম দেওয়া আছে। দেখো ড্রিম স্বপ্ন হতে পারে, স্বপ্ন দেখাও হতে পারে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যেখানে স্বপ্ন হবে না স্বপ্ন দেখা হবে। যদি স্বপ্ন দেখা হয় তাহলে সেটা হচ্ছে ভার্ব, আর যদি স্বপ্ন হয় তাহলে সেটা হবে কি, নাউন। এখানটা দেখো যে একটা তোমাদেরকে দু একটা জিনিস বলে দিই যে আসলে আমরা কিভাবে বুঝবো যেটা ভার্ব না নাউন। আমরা জানি যে একটা এখানে দেখো ডিটারমিনার আর্টিকেলের পরে যদি একটা শব্দ থাকে, দেখো এই যে ভার্ব তো হচ্ছে মূল আর একটা শব্দ, তো এই আর্টিকেলের পরে যদি একটা শব্দ থাকে তাহলে সেই শব্দটা কি হয়, নাউন হয়ে যায়, সেই শব্দটা কি, নাউন। তাহলে আমাকে কি করতে হবে, এই ড্রিমের নাউন কিন্তু করতে হবে। তাহলে ড্রিম মানে হচ্ছে স্বপ্ন, তাহলে এই স্বপ্নটাকে আমরা কি করতে পারি, ফ্যান্টাসি দিতে পারি, কল্পনা। তাহলে স্বপ্ন কিন্তু কল্পনার কাছে, তাহলে আমরা এই ফ্যান্টাসির সিনোনিমটাকে আমরা কি ব্যবহার করতে পারি না, এই ড্রিমের সিনোনিম কি ব্যবহার করতে পারি, ফ্যান্টাসি, FANTACY, ফ্যান্টাসি, এটা কিন্তু নাউন। এরপরে দেখো সি নাম্বারে কি দেওয়া আছে, সি নাম্বার হচ্ছে জেনারেলি হচ্ছে কি, সাধারণভাবে। তো সাধারণভাবে এটার কি করতে বলছে আমাকে, অ্যান্টোনিম করতে, দ্যাট মিনস কি, বিপরীতার্থক। তাহলে জেনারেলি এই যে LY মানে LY যুক্ত, তাহলে সেটা হচ্ছে কি, সাধারণভাবে এটা অ্যাডভার্ব। তাহলে আমাকে উত্তরটা কিন্তু অ্যাডভার্বেই দিতে হবে। আমরা জানি যে শব্দের শেষে এল অথবা LY ব্যবহার করা শব্দগুলো সাধারণত কি হয়ে থাকে, অ্যাডভার্ব হয়ে থাকে জেনারেলি। তাহলে এখানে জেনারেলি কিন্তু অ্যাডভার্ব, তাহলে আমাকে অ্যাডভার্ব দিয়েই উত্তর দিতে হবে। এটার জেনারেলি হচ্ছে বিপরীতার্থক শব্দ করতে হবে। তাহলে জেনারেলি সাধারণভাবে ঘটে, আর এর বিপরীতার্থক হচ্ছে কি, যেটা দুর্লভভাবে ঘটে, মানে খুব কম ঘটে, তাহলে সেটার বিপরীতার্থক শব্দ হবে কি, রেয়ারলি, রেয়ারলি। এরপরে দেখো ডি নাম্বার, এখানে কি, স্লিপ কিন্তু দেখো স্লিপ শব্দটা কিন্তু ভার্ব এবং নাউন দুটোই ব্যবহৃত হয়। তাহলে আমি কি ভার্ব দিয়ে উত্তর দেবো নাকি নাউন দিয়ে উত্তর দেবো, তাহলে তোমাকে খেয়াল করতে হবে এই বাক্যের ভেতরে এই শব্দটা কি হিসেবে আছে। এখানে দেখো আওয়ার মানে কি, আওয়ার হচ্ছে পজিটিভের পরে যদি একটা শব্দ থাকে তাহলে সেটা নাউন। তার মানে হচ্ছে কি, এখানে কিন্তু এই স্লিপটার কিন্তু কি হিসেবে ব্যবহৃত হচ্ছে, নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে। ওকে, সো এই স্লিপের যেটাই সিনোনিম বা অ্যান্টোনিম করি না কেন সেটা হতে হবে পার্টস অফ স্পিচে নাউন। তাহলে দেখো এখানে এখানে স্লিপের কি দেওয়া আছে, স্লিপের অ্যান্টোনিম করে দেওয়া আছে। তাহলে স্লিপের মানে হচ্ছে, স্লিপ মানে কি, নিদ্রা। তাহলে আমাকে কি করতে হবে, অনিদ্রা করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে কি, তাহলে সেটাকে আমার কি দিতে পারে, তাহলে অনিদ্রা হচ্ছে এখানে ওয়েকফুল
নেস, দেখো যে স্লিপ হচ্ছে নিদ্রা বা ঘুম, আর ওয়েকফুলনেস অর্থ হচ্ছে কি অনিদ্রা, তার মানে কি এইটা স্লিপের বিপরীত শব্দ হচ্ছে কি অনিদ্রা। এরপরে দেখো যে এরপরে ই নাম্বারে কি শব্দ দেওয়া আছে, ই নাম্বার হচ্ছে অ্যাপিয়ার, এখানে কি করতে হবে অ্যাপিয়ার, তাহলে এখানে দেখো অ্যাপিয়ার, এই যে এখানে অ্যাপিয়ারের বিপরীতার্থক শব্দ করতে হবে। তো অ্যাপিয়ারের মানে জানে কি আবির্ভূত হওয়া, তাহলে বিপরীতার্থক শব্দটা কি যেখান থেকে চলে যাওয়া বা অদৃশ্য হয়ে যায়, তাহলে কি সেক্ষেত্রে এই অ্যাপিয়ারের অ্যান্টোনিম হবে কি ডিসঅ্যাপিয়ার। তাহলে কি দেখো এখানে ডিসঅ্যাপিয়ার, APPE DISAPPEAR ডিসঅ্যাপিয়ার। তাহলে অ্যাপিয়ার হচ্ছে আবির্ভূত হওয়া, ডিসঅ্যাপিয়ার যেটাকে হচ্ছে কি সেটা কি মানে চলে যাওয়া বা অদৃশ্য হয়ে যাওয়া। তো এরপরে দেখো যে শর্ট, এখানে শর্ট অর লং, এখানে শর্ট অর লং, এটা একটু খেয়াল করো যে এই শর্ট এবং লং বিপরীত বা সমর্থক যেটাই হোক না কেন এই বাক্যে কী হিসেবে ব্যবহৃত, শর্ট। এনাকে আমরা জানি যে নাউন বা প্রোনাউনের দোষগুণ অবস্থা পরিমাণ সংখ্যাটা হয় কি অ্যাডজেক্টিভ, তাহলে এখানে দেখো শর্ট মানে ছোট বা খাটো, এটা কিন্তু তার একটা অবস্থা, লং বিশাল, এটাও কিন্তু বাক্যের একটা অবস্থা। তাহলে এইখানে এই যে দোষগুণ অবস্থা, তাহলে অবস্থা প্রকাশ করছে, দ্যাট মিন্স এর দুটো শব্দই কিন্তু অ্যাডজেক্টিভ, তাহলে আমাকে অ্যাডজেক্টিভ দিয়ে পূর্ণ করতে হবে। তাহলে এইখানটা দেখো শর্টের কি চাইছে, এরা শর্টের স্যানোনিম চাইছে, তার মানে কি শর্টের আমাকে কি করতে হবে সমর্থক শব্দ করতে হবে। তাহলে শর্ট, এখানে শর্টের যদি আমরা স্যানোনিম করি তাহলে সেই ক্ষেত্রে হতে পারে শর্ট মানে ছোট, তাহলে কি দিতে পারি BRIEF ব্রিফ, যার অর্থ হচ্ছে কি সংক্ষিপ্ত, এই ব্রিফটাও কিন্তু অ্যাডজেক্টিভ। এরপরে দেখো লং, তাহলে কি এখানে দেখো লংয়ের কি করতে বলছে, এখানে লংয়ের স্যানোনিম করতে বলছে, তাহলে লংয়েরও কিন্তু যদি স্যানোনিম যদি করে তাহলে কি লং মানে কি লম্বা, তাহলে সেটা কি সেই ক্ষেত্রে আমরা এটা কি দিতে পারি স্যানোনিম কি দিতে পারি, এখানে লং, এখানে লংয়ের আমরা স্যানোনিম কি দিতে পারি, এখানে লেন্দিও দিতে পারি কিন্তু আমরা লং, তাহলে সেই ক্ষেত্রে এখানে স্যানোনিম যে লং মানে লম্বা, আর হচ্ছে যেহেতু এখানে আমাকে অ্যাডজেক্টিভ দিতে হবে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি দিতে পারি LENGTHY, লেন্থ যদি দিতাম তখন নাউন হয়ে যেত, আর লেন্দি এটা কি এটা কিন্তু অ্যাডজেক্টিভ, কারণ আমাকে এখানে অ্যাডজেক্টিভ হিসেবে উত্তরটা দিতে হবে। এরপরে দেখো যে এরপর হচ্ছে কি যেটাকে এইচ নাম্বার খেয়াল করো, এইচে দেওয়া আছে কি সামটাইমস, এখানে দেখো সামটাইমস, তাহলে সামটাইমস এখানে বাক্যে কি হিসেবে ব্যবহৃত হচ্ছে সময়কে যদি নির্দেশ করে যে কোনো, তাহলে সেটা হচ্ছে কি অ্যাডভার্ব, তাহলে এখানে কিন্তু অ্যাডভার্ব, তাহলে এই সামটাইমসের অ্যাডভার্বই হবে। তাহলে এখানে অ্যান্টোনিম সামটাইমসের মানে সামটাইমসের অর্থ কি, সামটাইমসের অর্থ হচ্ছে মাঝে মাঝে, আর যদি আমরা এটার বিপরীতার্থক শব্দ করি তাহলে আমরা এখানে কি বসাতে পারি OFTEN, অফেন মানে প্রায়, একটা হচ্ছে মাঝে মাঝে তার মানে কি সব সময় না, আর প্রায় বলতে কি সেটা কিন্তু অলমোস্ট সব সময় ঘটে থাকে, ব্যাপারটা এইরকম। তাহলে সেক্ষেত্রে অফেন আমরা সামটাইমসের বিপরীত হিসেবে ব্যবহার করতে পারি। এখানটা দেখো যে রিয়েলি, এখানে দেখো রিয়েলি কিন্তু এখানে কি হিসেবে ব্যবহৃত হয়েছে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, রিয়েলি উই রিয়েলি ড্রিম। এখানে দেখো কেন, আমরা জানি যে অ্যাডভার্বের সূত্রটা কি, যে একটা সেন্টেন্সে অ্যাডভার্ব ভার্বের আগেও বসে ভার্বের পরেও বসে। এখানে দেখো ড্রিম, এখানে কিন্তু এই ড্রিমটা কিন্তু ভার্ব হিসেবে বসছে, তাহলে এখানে সাবজেক্টের পরে ভার্বের আগে কিন্তু এই শব্দটা, তার মানে এই শব্দটা কিন্তু অ্যাডভার্ব, তাহলে তোমাকে কি করতে হবে অ্যাডভার্বেই উত্তরটা দিতে হবে। তাহলে এইচ এর পরে কি শব্দটা দেওয়া আছে, অ্যান্ড এখানে এইচ এর পরে এখানে দাও এইচ, এখানে দেখো রেইলি শব্দটা এখানে মনে হয় প্রশ্ন কিন্তু দেওয়া আছে কি না, রেইলি কিন্তু ওটা পরে দেওয়া আছে, তো তার আগের শব্দটা দেখো, তার আগের শব্দটা এখানে দেওয়া আছে নাইট, তো নাইটের স্যানোনিম করতে বলছে, তো নাইট হচ্ছে আয়না, এখানে আয় দেখো, তাহলে আয়ের হচ্ছে নাইটের স্যানোনিম হচ্ছে কি, যেটাকে নাইট মানে কি রাত, তাহলে এটাকে আমরা কি দিতে পারি, আমরা এখানে BED বেড TIM আমরা এখানে কি দিতে পারি বেড টাইম ব্যবহার করতে পারি রাতকে। এরপরে দেখো আয়ের পরে কি যে নাম্বার এখানে কি দেওয়া আছে, যে নাম্বার এখানে দেওয়া আছে রিয়েলি, এখানে কিন্তু যে নাম্বারটা ওকে, এখানে যে নাম্বারটা নাই, এখানে কিন্তু যে
এরপরে হচ্ছে এখানে যে যে নাম্বারটা একটু ই পড়েছে, তাহলে এখানে জাস্ট এখানে ও নাম্বারটাই দিয়ে দিই আমরা, এখানে ও নাম্বারটা এখানে ব্যবহার করি। তাহলে ওখানে দেখো রিয়েলির আমাকে কি করতে বলছে, আমাকে সিনোনিম করতে বলছে, দ্যাট মিনস রিয়েলির সমার্থক শব্দ করতে বলছে। তাহলে রিয়েলি হচ্ছে কি মানে বস্তুত বা প্রকৃতপক্ষে, তাহলে সেক্ষেত্রে আমরা কি দিতে পারি, অ্যাকচুয়ালি ব্যবহার করতে পারি, সেটা অ্যাকচুয়ালি, হ্যাঁ অ্যাকচুয়ালি। ওকে, তারপরে এখানে দেখো ও, তারপরে হচ্ছে কে নাম্বার, এখানে দেখো কে নাম্বারে কি বলছে, রোমান্টিক মানে কি রোমাঞ্চকর বা এই ধরনের কোনো কিছু। তাহলে সেক্ষেত্রে কি রোমান্টিকের কি বিপরীতার্থক শব্দ ব্যবহার করতে বলছে। তাহলে রোমান্টিকের বিপরীত শব্দ কি, আনরোমান্টিক। সহজ কথা, এখানে ইভেন আনরোমান্টিক। এরপরে দেখো এল নাম্বার এখানে দিকে দিছে হরাইবল। এখানে দেখো হরাইবল হচ্ছে কি সিনোনিম, হরাইবলের হচ্ছে কি করতে বলছে, সিনোনিম ব্যবহার করতে বলছে। এখানে দেখো যে সিনোনিম হচ্ছে যে হরাইবল, যার অর্থ হচ্ছে কি বিপজ্জনক, এটা অর্থটা হচ্ছে কি বিপজ্জনক। তাহলে এইখানটা এই হরাইবল শব্দটা কি অর্থে ব্যবহৃত হচ্ছে, এখানে কিন্তু কি হিসেবে ব্যবহৃত হচ্ছে, এখানে কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই হরাইবলটাকে কি করতে পারি, আমরা এটা বিপজ্জনক হিসেবে আমরা কি দিতে পারি, এখানে শকিংও দিতে পারি, এখানে আমরা ডেঞ্জারাসও ব্যবহার করতে পারি। সহজ ব্যবহার ডেঞ্জারাস, ওকে ডেঞ্জারাস। ওকে, এরপরেরটা দেখো যে এরপরের শব্দটা কি, এম নাম্বার অর্থ কি, এম নাম্বার অর্থ হচ্ছে এখানে দিছে এক্সট্রিমলির সিনোনিম করতে বলছে। তো এক্সট্রিমলি জিনিসটা কি, এক্সট্রিমলি কিন্তু এখানে অ্যাডভার্ব, এখানে কি অ্যাডভার্ব। তাহলে এক্সট্রিমলির এটা কি করতে, এক্সট্রিমলি মানে কি খুব, মানে কোনো একটা জোর দেওয়া বোঝাইছে, তাহলে খুব এটার সিনোনিম করতে হবে। তাহলে খুবের সিনোনিম হচ্ছে কি VERY, ভেরি। ওকে, এইখানে দেখো যে এন নাম্বারটা এখানে কি দিছে, যে এন নাম্বার নাইটমেয়ার হচ্ছে কি দুঃস্বপ্ন, এটাকে আমার কি করতে বলছে, বিপরীতার্থক শব্দ করতে বলছে। তাহলে দুঃস্বপ্নের বিপরীত কি হতে পারে, সুখ স্বপ্ন। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি দিতে পারি, সুখ স্বপ্ন। সেক্ষেত্রে আমরা এখানে SWEET সুইট ড্রিম দিতে পারি। হ্যাঁ, এখানে আমরা সুইট ড্রিম ব্যবহার করে DREAM ড্রিম। তো এই হচ্ছে প্রথম প্রশ্নের ইটা। দেখো যে এখানে কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা, টোটাল 14টা কিন্তু এখানে অপশন দেওয়া আছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। দেখো প্রশ্নটা কি হচ্ছে, আমি আগেও বলতেছি যে এখানে আসলে বোঝার কোনো কিছুই নাই, এখানে তোমাদেরকে কি করতে হবে, ব্যাপকভাবে মুখস্থ করতে হবে। মুখস্থ যত পড়বা তত এটা হবে। এখানে দেখো অ্যান আইডিয়াল স্টুডেন্ট ইজ অ্যান অ্যাসেট ফর আ সোসাইটি অর কান্ট্রি। এখানে দেখো এখানে কি করতে হবে, আইডিয়ালটাকে দেওয়া আছে। এখানে আইডিয়ালের কি করতে হবে, অ্যান্টোনিম করতে হবে। দ্যাট মিনস কি আইডিয়াল, যেটার অর্থ হচ্ছে কি আদর্শ। তাহলে এই যে আদর্শ স্টুডেন্ট, এটার কি দেখো তাহলে বিপরীত কি হবে, সে আদর্শ নয়। তার মানে কি সে আদর্শ নয়, এটা আমরা কি অর্থে ব্যবহার করব, এখানে একটা খারাপ অর্থে ব্যবহার করতে পারবো, অথবা সে উপযুক্ত নয়, অনুপযুক্ত ব্যবহার করতে পারি, তাহলে ব্যাড ব্যবহার করতে পারি, অথবা ইমপারফেক্ট ব্যবহার করতে পারি। তাহলে দেখো যে ব্যাড এখানে দিতে পারি কি BAD, ব্যাড। ওকে, এরপর এটা দেখো যে ব্যাড, এখানে দেখো আইডিয়াল এটা কিন্তু অ্যাডজেক্টিভ, ব্যাডও কিন্তু অ্যাডজেক্টিভ, তাহলে কি দুটোর পার্টসিপেটিভ কিন্তু মিলে গেল। ওকে, এরপরে দেখো যে অবিডিয়েন্ট, বি নাম্বার। এখানে দেখো অবিডিয়েন্ট কি করতে হবে, অবিডিয়েন্ট অর্থ কি যে সব কিছু মেনে চলে। তাহলে এটার কি করতে হবে, এরপরে এটার হচ্ছে কি বিপরীতার্থক শব্দ করতে হবে। তাহলে মানে কি খুব, এটা আমরা খুব ভালো করেই জানি, এটা বোঝার কিছু নাই। এটা অবিডিয়েন্ট, তার বিপরীত শব্দ হচ্ছে কি ডিসঅবিডিয়েন্ট। এটা কোনো কিছুই ভাবতে হবে না। তাহলে সো এখানে কি দিতে হবে, ডিসঅবিডিয়েন্ট, DIENT, ডিসঅবিডিয়েন্ট। এরপরে দেখো সি নাম্বার কি ডিরেইল অর্থ কি, ডিরেইল অর্থটা হচ্ছে কি স্থানচ্যুত হওয়া, বা যে তুমি রাইট ট্র্যাকে আসো সেটা থেকে বিচ্যুতি ঘটানো, এটাকে বলা হয় যে ডিরেইল। তাহলে ডিরেইলের আমাকে কি করতে হবে, সিনোনিম করতে হবে। তার মানে কি এটারও অর্থ কিন্তু ওইটাই রাখতে হবে যে স্থানচ্যুত অথবা সঠিক জায়গা থেকে স্থানান্তরিত হওয়া বা রাস্তাচ্যুত হওয়া। তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে কি দিতে পারি, ডিরেইল। এখানটা একটু খেয়াল করো যে ডিরেইল শব্দটা আসলে এই
সেন্টেন্সে কি হিসেবে ব্যবহৃত হচ্ছে, হি নেভার ডিরেইলস, তার মানে কি এখানে কিন্তু ভার্ব, এখানে এটা সাবজেক্ট, এই নেভারটা হচ্ছে অ্যাডভার্ব আর এটা হচ্ছে কি ভার্ব, এখানে কিন্তু ভার্ব, সাবজেক্টের পরে মূল ভার্ব ব্যবহৃত হয়েছে এখানে ভার্ব হিসেবে। সো আমাকে কি করতে হবে, এর সিনোনিমটা কিন্তু ভার্ব হিসেবে হবে। তো ডিরেইল এটার ভার্ব হচ্ছে কি, এখানে কিন্তু একটা কি দেওয়া আছে, এস দেওয়া আছে, তাহলে তোমাকে যে শব্দটা করতে হবে সেই শব্দটা কেন এস হয়েছে, কারণ এটা সাবজেক্টটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর এখানে মূল ভার্ব এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সো এখানে এস হয়েছে। তাহলে তোমাকে দেখো ডিরেইল এটা কি হতে পারে, স্থানান্তরিত, তাহলে এটা আমার তোমাকে কি করতে হবে, তোমার ডিরেল হিসেবে কি, আমি আবারও বলছি যে ডিরেল মানে কি স্থানান্তরিত হওয়া বা স্থানচ্যুত হওয়া, তাহলে সেই ক্ষেত্রে আমি তোমাকে কি বলতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা কি শব্দ হয়, ওকে। এখানে দেখো আর একটা শব্দ দেখো, এটার কি যে স্থানান্তরিত কারণে ভাগ করা, তাহলে সেই ক্ষেত্রে কি সরে যাওয়া, তাহলে ডিভাইড আমরা ব্যবহার করতে পারি, এখানে কি DVIATE, দেখো ডিভাইড, তাহলে ডিভাইড মানেও কিন্তু কি করা, স্থানান্তরিত করা বা স্থানচ্যুত করা বা এক স্থান থেকে আর এক স্থানে ছুটে যাওয়া। তাহলে এরপরে দেখো ডি নাম্বার, তো ডি নাম্বার এখানে দেওয়া হচ্ছে কি হচ্ছে ওবিডিয়েন্ট, এটাকে কি করতে বলছে, এই ওবিডিয়েন্টে কি করতে বলছে, ও এখানে কিন্তু ওবিডিয়েন্ট এখানে কিন্তু না, এখানে কি রাইটটা দেওয়া আছে, এখানে কিন্তু রাইটের কি করতেছে, সিনোনিম করতেছে, রাইট মানে কি সঠিক, সহজ কথা, এটা সঠিকের আর একটা কি আছে, রাইট আমরা কি দিতে পারি, প্রপার ব্যবহার করতে পারি, তাহলে কি এখানে কি দেওয়া রাইট, এখানে দেওয়া প্রপার, PRO প্রপার। এখানে ই নাম্বারটা দেখো যে ই নাম্বারে এখানে কি দেওয়া আছে, এখানে ম্যাটেরিয়ালাইজ মানে হচ্ছে কি কোনো কিছুকে বাস্তবায়ন করা, এটা কিন্তু ভার্ব। কিভাবে ভার্ব আমরা বুঝবো, এখানে দেখো এই যে টু হচ্ছে কি এটাকে ইনফিনিটিভ, তো ইনফিনিটিভ পর যে শব্দটা বসে সেটা ভার্ব হয়, সো এই শব্দটা কিন্তু ভার্ব। তাহলে আমি এটাকে যে শব্দেই রূপান্তর করি না কেন, এটার সিনোনিম বা অ্যান্টোনিম হোক সেটা কিন্তু ভার্ব হবে। তো অ্যাকচুয়ালি এই যে ম্যাটেরিয়ালাইজ এটাকে যদি আমরা বাস্তবায়ন করা, তাহলে সেটাকে আমরা অ্যাকচুয়ালাইজ করতে পারি, সেক্ষেত্রে কি হবে, ACTUALIZE, অ্যাকচুয়ালাইজ, যেটার অর্থ হচ্ছে কি বাস্তবায়ন করা। এরপরে দেখো এফ শব্দটা হচ্ছে কি, এফের শব্দ এখানে কি ওর্দি, হি ইজ আ ওর্দি সিটিজেন, তার মানে কি এখানে দেখো যে সহজ একটা বলি যে এইখানে এই যে এ একটা আর্টিকেল, আবারও একবার বলতেছি যে এই আর্টিকেলের পর এখানে একটা শব্দ, এখানে আর একটা শব্দ অ্যান্ড আর একটা ভাব, তাহলে এইখানে দেখো কয়টা শব্দ আছে, আর্টিকেলের পরে দুটো শব্দ, আমরা জানি যে আর্টিকেলের পরে যদি দুটো শব্দ থাকে শেষ শব্দটা নাউন, তার আগের শব্দটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, তাহলে এখানে অর্থিটা কিন্তু অ্যাডজেক্টিভ, আর অর্থি অর্থ হচ্ছে কি যোগ্য, অর্থে হচ্ছে কি যোগ্য, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই অর্থিটার কি দিতে পারি, স্কিল দিতে পারি, এখানে কি দিতে পারি, স্কিল, SKILL, স্কিল। এরপরে দেখো জি নাম্বার এখানে কি দেওয়া আছে, জেল অর্থ হচ্ছে কি, জেল মানে কি উৎসাহ বা উদ্দীপনা বা অথবা আগ্রহ, তাহলে সেই ক্ষেত্রে এখানে সিনোনিম, তাহলে সেইখানে সিনোনিম হিসেবে আমরা কি ব্যবহার করতে পারি, এখানে ব্যবহার করতে পারি ইন্টারেস্ট মানেও কিন্তু আগ্রহ, আরও শব্দ আছে এনথুজিজম বা বহু কিছু ব্যবহার করতে পারি, অথবা প্যাশন ব্যবহার করতে পারি, তাহলে এখানে আমরা কি দিলাম, প্যাশন, PASSION, প্যাশন অর্থ হচ্ছে কি আগ্রহ বা উৎসাহ। এরপরে দেখো এই জির পরে কি এইচ, এখানে এইচ কি দেওয়া আছে, এইচের শব্দটা এখানে দেওয়া আছে হচ্ছে কি ডিভোট মানে কি আত্মত্যাগ করা, এখানে দেখো ডিভোট শব্দটা কি হিসেবে আছে, ডিভোট শব্দটা এখানে কিন্তু দ্য ডিভোট, এখানে কিন্তু নাউন হিসেবে দেওয়া আছে, দা কারণ হচ্ছে কি দার পরে একটা শব্দ, তাহলে দার পরে যদি একটা শব্দ থাকে তাহলে আর কি হয়, নাউন হয়ে যায়, তাহলে ডিভোট এখানে আত্মত্যাগ, তাহলে আত্মত্যাগে যদি হয় তাহলে সেই ক্ষেত্রে এটার যদি আমরা ডেডিকেট দিতে পারি, কি দিতে পারি, ডেডিকেট, হ্যাঁ ডেডিকেটস, ওকে। এরপর এটা দেখো টু রেগুলার, তাহলে এখানে দেখো রেগুলার, এইচ এর পরে কি শব্দ আছে, এইচ এর পরে দেখো আই এখানে কি, এখানে আই কি হিসেবে ব্যবহৃত হয়েছে, রেগুলার, এটা অ্যান্টোনিম, সহজ কথা, রেগুলার এটাকে সহজ কথা, এটার এত ভাবনা চিন্তার কিছু নেই, রেগুলার ইরেগুলার, তার মানে কি এটার পরে একটা আই আর যায়, কি আর তারপরে হচ্ছে রেগুলার কথাটা দিয়ে দাও, রেগুলার আই। এরপরে দেখো যে শব্দটা এখানে কি দেওয়া আছে প্রশ্নে, দেওয়া আছে লেজার হচ্ছে, লেজার মানে কি অবসর সময় কাটানো, এখানে অ্যান্টোনিম করতে হবে, তাহলে অ্যান্টোনিম মানে কি বিপরীতার্থক, তার মানে কি লেজারের বিপরীত কি কাজ করা, একটা হচ্ছে অবসর যাপন করা আর একটা হচ্ছে কি কাজ করা, তাহলে কাজ করার ইংরেজি কি সহজ কথা, এখানে হচ্ছে কি ওয়ার্ক, এখানে কি ওয়ার্ক, ওকে। এরপরে দেখো জের পরে কি আছে, এখানে কে নাম্বার আছে,
এটা দেখো ফ্রুগাল, ফ্রুগাল অর্থ হচ্ছে কি মিতব্যয়, ফ্রুগাল অর্থ কি মিতব্যয়। এটা তোমাকে কি করতে হবে, এবার বিপরীতার্থক শব্দ করতে, তার মানে কি মিতব্যয়, আর একটা হচ্ছে কি অপব্যয়, তাহলে অপব্যয় হচ্ছে কি প্রডিগাল, কি হচ্ছে প্রডিগাল, ওকে। তারপর দেখো এল নাম্বার, তোমরা এখানে দেখো এই নাম্বারটা কি হবে, এখানে আছে নোবেল, নোবেলের অ্যান্টোনিম, নোবেল মানে কি সম্ভ্রান্ত, তাহলে এটার বিপরীত কি হবে, এটার বিপরীত হচ্ছে কি হীন বা নিজ, তাহলে সেই ক্ষেত্রে এখানে নোবেল ইগনোবেল হয়ে গেলে কিন্তু হয়ে গেল, তাহলে কি এখানে দেখো ইগনোবেল NOBLE ইগনোবেল, ওকে। এরপরে দেখো এম নাম্বার, এম নাম্বার কি আছে, এম নাম্বারের প্রশ্নে আছে কি স্কাউন্ডার, স্কাউন্ডার হচ্ছে কি যেটাকে বলে হচ্ছে কি ব্যয় করা, যেটাকে কি বলা হয় ব্যয় করা, তাহলে সেই ক্ষেত্রে কি আমরা ব্যয় করার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, সেই ক্ষেত্রে কি বল কি এখানে ওয়েস্টও দিতে পারি, অথবা কি কনজিউম জিনিস শব্দটাও কিন্তু আমরা ব্যবহার করতে পারি, তাহলে সেক্ষেত্রে ওগুলো কি CONSUME কনজিউম। আচ্ছা, এরপরে এই প্রশ্নের শেষ শব্দটা দেখো, শেষ শব্দটা হচ্ছে এন নাম্বার, এখানে শেষ শব্দটা হচ্ছে কি এন নাম্বার, তো এন নাম্বারে কি আছে আনফরচুনেটলি, এটা অ্যান্টোনিম, আমরা জানি আনফরচুনেটলি অর্থ হচ্ছে কি, এখানে দেখো আনফরচুনেটলি দুর্ভাগ্যবশত, এর উল্টা কি হবে, সহজ কথা এটা সৌভাগ্যবশত, তাহলে সেই ক্ষেত্রে কি আনটাকে বাদ দিলেই কিন্তু ফরচুনেটলি হয়, ফরচুনেটলি অর্থ হচ্ছে কি সৌভাগ্যক্রমে বা সৌভাগ্য বশত, এখানে দেখো তাহলে কি এখানে আনটা বাদ দিয়ে দাও, তাহলে কি হবে ফরচুনেটলি, এখানে ফরচুনেটলি, তাহলে কি দেখো এখানে কিন্তু হয়ে গেল। তো এরপরের প্রশ্ন আমরা যাই, এরপরের প্রশ্নে দেখো এখানে হচ্ছে এখানে কি যশোর বোর্ড 2024, যশোর বোর্ড 2024, তো এখানে দেখো মডার্ন এডুকেশন ইজ ডিফারেন্ট ইন ম্যাথড, তো এই প্রথম শব্দটা দেখো তিনটা শব্দ, এখানে কিন্তু তিনটা শব্দ তোমাকে করতে হবে, তাহলে দেখো এখানে মডার্ন, এখানে সেন্টেন্সের মডার্ন এডুকেশন, তাহলে এখানটা দেখো এডুকেশনটা হচ্ছে কি নাউন, তাহলে দুটো শব্দ, এই ভার্বের আগে দুটো শব্দ আছে, তাহলে প্রথমটা শব্দ যেলে এই দুটো শব্দ যদি থাকে তাহলে প্রথমটা অ্যাডজেক্টিভ হয়, তারপর একটা নাউন, তাহলে এখানে এই দাগ দাও এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। এরপরে দেখো এই যে ডিফারেন্ট, এটা হচ্ছে অবস্থা প্রকাশ করতেছে, এই শব্দটাও কিন্তু অ্যাডজেক্টিভ, আর আমরা জানি যে বি ভার্বের পরে যদি একটা শব্দ থাকলে সেটাও অ্যাডজেক্টিভ, তাহলে দেখেন বি ভার্ব ইজের পরে একটা শব্দ প্রিপোজিশনের আগ পর্যন্ত, তাহলে প্রিপোজিশন ভিন্ন ব্যাপার, তাহলে সেই ক্ষেত্রে এটাও আমাকে কি করতে হবে অ্যাডজেক্টিভ। তারপর দেখো মেথড হচ্ছে এখানে দেখো প্রিপোজিশনের পরে যদি একটা শব্দ থাকে সেটা নাউন, তাহলে এখানে দেখো একটা নাউন, একটা অ্যাডজেক্টিভ, আর একটাও কিন্তু নাউন, তাহলে এটার সিনোনিম অ্যান্টোনিম করতে হবে। তাহলে দেখো সিনোনিম মডার্নের অ্যান্টোনিম করতে বলছে, মডার্ন মানে কি আধুনিক, তাহলে আধুনিকের বিপরীত কি প্রাচীন, তাহলে প্রাচীনের ইংলিশ কি, এটা তোমার মুখস্থ ছাড়া কোনো কিন্তু বিষয় নেই, তাহলে অ্যানসিয়েন্ট, এখানে কি দিতে হবে অ্যানসিয়েন্ট। তাহলে এরপরে বি নাম্বার দেখো, বি নাম্বার আমরা জানি যে ডিফারেন্ট মানে হচ্ছে ভিন্ন, এটার কি করতে হবে, এটার অ্যান্টোনিম ডিফারেন্ট, তাহলে কি ডিফারেন্ট মানে ভিন্ন, আর এটার বিপরীত কি একই, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি দিতে পারি এখানে SIMILAR, সিমিলার মানে একই, অথবা সিমিলার দিতে পারি, অথবা সেম দিতে পারি, এখানে আমি একটা শব্দ লিখে দিলাম সিমিলার। এরপরে দেখো সি নাম্বার হচ্ছে মেথড মানে কি, মেথড মানে হচ্ছে কি একটা পদ্ধতি, মেথড মানে হচ্ছে কি একটা পদ্ধতি, তাহলে পদ্ধতি এটা মেথড, তাহলে মেথডের কি করতে বলছে পদ্ধতির সিনোনিম, তারপর সমার্থক করতে মানে একই অর্থ প্রকাশ করতে পারে, তাহলে কি মেথড মানে পদ্ধতি, আর একটা দেখো সিস্টেম মানেও কি পদ্ধতি, যেহেতু আমাকে এটা কি করতে হবে সিনোনিম করতে হবে, দ্যাট মিনস সমার্থক করতে হবে, তাহলে কি সিস্টেম SYSTEM সিস্টেম, ওকে। এরপরেটা দেখো ডি নাম্বারে কি বলছে এখানে it says to draw out and develop the কি বলছে and develop the mind to make it কি বলছে eager and curious, তাহলে এখানে দুটো শব্দ, একটা দেখো ডেভেলপ, এখানে এই শব্দটা কি ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, কেন ইটের পরে, এখানে দেখো 6, এখানে অ্যান্ডের পরে যে শব্দটা ওটাও ভার্ব, আর এইখানটায় দেখো কিউরিয়াস, এখানে কিউরিয়াস ইউএস যুক্ত শব্দগুলো সবসময় কি হয় অ্যাডজেক্টিভ হয়, কিউরিয়াস মানে কি আগ্রহী, ওকে, বা কৌতূহলী, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে ওখানে দেখো ডেভেলপ, তাহলে তাহলে ডেভেলপের এখানে কি বলছে অ্যান্টোনিম, ডেভেলপ মানে কি উন্নত করা, তাহলে এটার কি সহজ কথার বিপরীত শব্দ কি উন্নত না করা, যেটাকে আরও কি মানে এমন কাজ করা যেটা কি উন্নতির নিচে যায়, আরও অনুন্নত হয়ে যায়, তাহলে সেইটাকে আমরা কি দিতে পারি ডিগ্রেড, হ্যাঁ
GRADE, ডিগ্রেড। ওকে, এরপরে দেখো যে কি বলছে এখানে কিউরিয়াস। তো কিউরিয়াসের কি করতে হবে, এখানে কিউরিয়াসের করতে হবে সিনোনিম। দ্যাট মিন্স কি, কিউরিয়াস মানে কি আগ্রহী বা কৌতূহলী, আর এখানে যদি আমরা দেই তাহলে সেই ক্ষেত্রে আগ্রহী কি দেব, ইন্টারেস্টেড আমরা কি দিতে পারি, এখানে কি দিতে পারি, ইন্টারেস্টেড। এখানে দেখো যে INTER দা কিউরিয়াস মানে কৌতূহলী বা আগ্রহী, ইন্টারেস্টেড মানেও কিন্তু আগ্রহী। ওকে, এরপরে দেখো যে এফ নাম্বারটা, যে এফ নাম্বার এখানে কি দেওয়া আছে, যে অবজারভেশন, অন অবজারভেশন, প্রিপোজিশনের পরে একটা শব্দ, তার মানে কি সেটা নাউন। ওকে, অবজারভেশন। আর তারপর এখানে দেখো মেয়ের অর্থ হচ্ছে নিছক, এটা অ্যাডভার্ব। আর এইটা দেখো নলেজ, শেষ শব্দটা, তাহলে এটাকে নাউন, নলেজ মানে জ্ঞান। তাহলে এখানে দেখো অবজারভেশন, তাহলে এই অবজারভেশন এখানে নাউন, তাহলে এইখানে অবজারভেশনটাকে কি হিসেবে ব্যবহার করতে বলছে, সিনোনিম। তার মানে অবজারভেশনের আমাকে কি করতে হবে, সমার্থক শব্দ করতে। অবজারভেশন মানে কি, পর্যবেক্ষণ করা, পর্যবেক্ষণ। তাহলে এটাকে, তাহলে পর্যবেক্ষণ আর একটা শব্দ অর্থ মিনিং কর, তাহলে সেটা হবে কি মনিটরিং। মনিটর মানে কি, এটা কিন্তু ভার্ব হয়ে যায়, মানে পর্যবেক্ষণ করা, কিন্তু আমাকে কিন্তু কি লাগবে, আমাকে নাউন লাগবে, বিকজ এখানে কিন্তু এই অবজারভেশন, এই TION যুক্ত শব্দগুলো কিন্তু কি হয়, নাউন হয়। সো এখানে আর অন্য কোনো কিছু দেখার সুযোগ নাই যে এটা নাউন বা অন্য কোনো পার্টস হয়েছে, বিকজ এখানে কি আছে, TION আছে। TION যুক্ত শব্দগুলো কি হয়, নাউন হয়। তাহলে কি এটা নাউন হবে কি মনিটরিং। তাহলে কি TORING, দেখো মনিটরিং। ওকে, এফ। এরপরে জি নাম্বারে দেখো, জি নাম্বারে কি বলছে, জি নাম্বারে এখানে কি আছে, জি নাম্বার হচ্ছে মেড, যেটাকে বলে নিছক মানে শুধু। তাহলে এটার সিনোনিম করতে বলছে, তাহলে সিনোনিম কি হবে আমরা জানি, এই দেখো ONLY, অনলি। অনলি কি, অনলি কিন্তু নিছক কিংবা শুধু, যেটা অ্যাডভার্ব। ওকে জি, এরপরে দেখো এইচ নাম্বারটা এখানে কি নলেজ। আমরা জানি এখানে বাক্যে নলেজটা কি হিসেবে ব্যবহৃত হচ্ছে, নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখানে নলেজের কি করতে হবে, সিনোনিম করতে হবে। তাহলে নলেজের সিনোনিম হচ্ছে কি, নলেজ মানে হচ্ছে জ্ঞান, আর এখানে যদি হতো সিনোনিম করব নাউন হিসেবে, তাহলে কি এখানে কি দিতে পারি, WIS, WISDOM, উইজডম। এখানে উইজডম মানে কি বুদ্ধি বা বিজ্ঞতা, হ্যাঁ, ও বা মেধা, যেটাকে যদি আমরা বলি। ওকে, AGH, তারপরে আই। দেখো আই নাম্বারে এখানে কি করতে বলছে, আই নাম্বারে এখানে কি আছে, এখানে দেওয়া আছে অ্যালার্ট। এখানে কি বলছে, অ্যালার্ট। অ্যালার্ট মানে কি, এটার অ্যান্টোনিম। অ্যালার্ট হচ্ছে কি কাউকে সতর্ক করা, অ্যালার্ট হচ্ছে কি সতর্ক করা। আর এটার কি হবে, যদি আমরা বিপরীতার্থক শব্দ করি, তাহলে অ্যালার্টের বিপরীতার্থক শব্দটা কি হতে পারে তোমরা বলো। এটা কি করতে পারে, অ্যালার্ট মানে কি সতর্ক, আর একটা হচ্ছে কি অসতর্ক। এটার বিপরীত শব্দটি কি অসতর্ক, তাহলে অসতর্ক ইংরেজি কি, সহজ কথা, এটা কি অ্যাওয়ার। অ্যাওয়ার মানে কি, এটা অ্যাওয়ার মানে হচ্ছে সতর্ক। এটাকে, আর এটার বিপরীত যেহেতু করতে হবে, এটা আমি সিনোনিম বলেছিলাম, এটা যদি যেহেতু এটার অ্যান্টোনিম করতে হবে, তাহলে কি হবে, আনঅ্যাওয়ার, UNWARE, আনঅ্যাওয়ার। ওকে, আচ্ছা, তারপরে দেখো যে নাম্বারটা এখানে দেখো, যে নাম্বারে এখানে কি আসছে, এখানে যে নাম্বারে বলছে হচ্ছে কি ল্যাটেন্ট মানে হচ্ছে কি সুপ্ত বা লুকায়িত। এটার কি করছে এখানে কি দেখো, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে দেখো এই যে এখানে দেখো এই যে ল্যাটেন্ট ট্যালেন্ট, এই ট্যালেন্ট শব্দটা হচ্ছে কি নাউন, আর এটা হচ্ছে কি নাউনের আগের শব্দটা কি হয়, অ্যাডজেক্টিভ। তাহলে এখানে সুপ্ত মেধা বা লুকায়িত মেধা, তাহলে এটা এই সুপ্ত, তাহলে সুপ্তর সিনোনিম কি হবে, হিডেন। এটা আমরা কি দিতে পারি, হিডেন, HIDDEN। হিডেন অর্থ কি লুকায়িত, সুপ্ত অর্থ কি, সুপ্ত অর্থ কিন্তু লুকায়িত। এরপরে দেখো যের পরে কে আছে, এখানে যে, তারপর দেখো কে নাম্বার এখানে ট্যালেন্টের হচ্ছে কি বলছে, এখানে সিনোনিম করতে বলছে ট্যালেন্ট মানে কি মেধা। তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা কি দিতে পারি, তোমরা একটু বলো, এখানে কি দিতে পারি বলো, এখানে হবে স্কিল। দ্যাট মিন্স এখানে কি মেধা আমরা দিতে পারি, সেক্ষেত্রে SKILL, স্কিল। ওকে, তারপর দেখো কে এর পরে কি আছে, এখানে এল দেখো, কে এর পরে এল। এখানে দেখো এখানে মোর মানে অধিক, এটার অ্যান্টোনিম করতে বলছে। তাহলে সহজ কথা, যেখানে অধিক না মানে কম, একটা হচ্ছে অধিক, একটা হচ্ছে কি কম, তাহলে সেই ক্ষেত্রে কি মোর লেস। সহজ কথা, এখানে কি LESS, লেস। এখানে অন্য কোনো কিছু এত বেশি জানার কিছু দরকার নেই। তারপর দেখো এম নাম্বার, এখানে এম নাম্বার খেয়াল করো, এম নাম্বারটা এখানে কি আছে, সাপোর্ট। এখানে কিন্তু এম নাম্বারটা এই বাক্যে কি হিসেবে আছে, দে সাপোর্ট। তার মানে এখানে ভার্ব, সাবজেক্টের পরের শব্দটা কি হয়, ফাইনাইট ভার্ব আগে, তাহলে সেন্টেন্স, এটা কি এখানে ভার্ব
ভার্ব হিসেবে আছে, দে সাপোর্ট, তারপরে অ্যান্ডের পরে যে শব্দটা এটাও ভার্ব। তাহলে এই সাপোর্ট এবং গাইড দুটোই কিন্তু বাক্য হিসেবে ব্যবহৃত হয়েছে, ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। আমি আবারও বলি যে কীভাবে ভার্ব এটা চিনবো কীভাবে। দেখো একটা সেন্টেন্সে কী থাকে, সাবজেক্ট থাকে, ফাইনাইট ভার্ব থাকে। তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট কি, এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে দে। তাহলে দে হচ্ছে, দের পরে কি বসবে একটা বাক্যের, তাহলে ফাইনাইট ভার্ব হবে। তাহলে সাপোর্ট হচ্ছে কি এখানে ফাইনাইট ভার্ব, অ্যান্ড যুক্ত পরের শব্দটা কিন্তু ভার্ব। তাহলে এই সাপোর্ট মানে সমর্থন করা, গাইড মানে কি পরিচালনা করা, তার মানে কি কোনো কিছু করাকে কি বলা হয়, ভার্ব বলা হয়। তাহলে বাক্যে এই দুটো শব্দ কিন্তু ভার্ব হিসেবে বসছে, তাহলে আমাকে এই ভার্ব হিসেবেই পরিবর্তন করতে হবে। এখন দেখো যে সাপোর্টের এখানে কি চাইছে, সিনোনিম না অ্যান্টোনিম। এখানে দেখো এখানে সাপোর্টের কিন্তু অ্যান্টোনিম, দ্যাট মিনস বিপরীতার্থক শব্দ। তাহলে সাপোজ হচ্ছে কি সমর্থন করা, এর বিপরীত শব্দ কি অপোজ, দ্যাট মিনস কি বিরোধিতা করা। তাহলে কি অপোজ, OPPOSE, অপোজ। অপোজ মানে হচ্ছে বিরোধিতা করা। এখানে আর লাস্ট শব্দটা দেখো, লাস্ট শব্দটা এখানে কি এন নাম্বার হচ্ছে গাইড, গাইড পরিচালনা করা। এখানে অ্যান্টোনিম তার মানে কি পরিচালনা, মানে এখানে সঠিকভাবে পরিচালনা করা অথবা বিপদগামী করা, তার উল্টা। তাহলে বিপদগামী করা, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে কি দিতে পারি, মিস গাইড দিতে পারি অথবা মিস লিডও দিতে পারি। এখানে তাহলে দেখো MIS, মিস LEAD, দেখো মিস লিড অথবা মিস গাইডও আমরা দিতে পারি। তো আশা করি এই ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছ। তো এরপরের অপশনে যাই, এরপরের বোর্ডেতে যাই। এখানে দেখো, এখানে সিলেট বোর্ড 2023 সালে আসলে কি আসছে সেটা তোমরা দেখো, যে এইখানে যে ফেসবুক ইজ আ পপুলার সোশ্যাল নেটওয়ার্ক। এখানে দেখো খেয়াল করো যে এখানে কয়টা এখানে দুটো শব্দ, পপুলার দ্য সোশ্যাল নেটওয়ার্ক, সোশ্যাল নেটওয়ার্ক সাইট, এদের প্রিপোজিশনের আগ পর্যন্ত দুটো শব্দ। তাহলে এই আগের শব্দটা কি পপুলার, জনপ্রিয়, অ্যাডজেক্টিভ। তাহলে এখানে তা দেখো অ্যাডজেক্টিভ, তাহলে এটাকে অ্যাডজেক্টিভ করতে হবে। তাহলে অ্যাডজেক্টিভ পপুলার, এটার অ্যান্টোনিম করতে বলছে। ওকে, তাহলে এই পপুলার শব্দ হচ্ছে কি জনপ্রিয়, এর বিপরীত হচ্ছে কি জনপ্রিয় নয়। তাহলে সহজ কথা, পপুলারের সাথে একটা আন লাগাই দিল, কিন্তু শব্দটা কি হয়ে গেল, আনপপুলার। কি হবে, আনপপুলার, পপুলার। ওকে, এরপরে বি নাম্বার দেখো, বি নাম্বার হচ্ছে ইফেক্ট। ইফেক্ট হচ্ছে সিনোনিম। ইফেক্ট এখানে কি হিসেবে বসছে, ইফেক্ট অ্যান্ড নেগেটিভ ইফেক্ট। এটা কিন্তু দেখো ইফেক্ট মানে কি প্রভাব। তাহলে এটার বিপরীত কি হবে, না বিপরীত না, এটার সিনোনিম করতে বলছে। তাহলে এটার সিনোনিম সমার্থক। তাহলে ইফেক্ট আমরা কি বলতে পারি, ইম্প্যাক্ট দিতে পারি। হ্যাঁ, ইম্প্যাক্ট, PACTS, ইম্প্যাক্টস। এরপরে সি নাম্বার দেখো, যে সি নাম্বার এখানে দেখো টাচ, TOUCH, টাচ। এখানে টাচ দেখো, এখানে টাচ কিন্তু এই বাক্যে কিন্তু টাচ কিন্তু আমরা মূলত কী হিসেবে ব্যবহার করি, ভার্ব হিসেবে ব্যবহার করি, বেশি ব্যবহৃত হয়। কিন্তু এই বাক্যে কিন্তু টাচটা কী হিসেবে ব্যবহৃত হয়েছে, নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। বিকজ দেখো উই ক্যান কিপ টাচ। ওকে, এখানে দেখো মূল ভার্ব কিন্তু কিপ, তারপরে কিন্তু এখানে নাউন। তাহলে টাচ মানে কি কোনো কিছুকে কি করা, সংস্পর্শে থাকা বা কারোর সাথে একটা সম্পর্কে থাকা, সেটাকে টাচ হিসেবে। তাহলে সম্পর্ক থাকা, তাহলে ওটা কি আমরা টাচের সমার্থক কি দিতে পারি, সম্পর্ক। তাহলে সম্পর্কের ইংরেজি কি দিতে পারি, রিলেশন। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে কি দিতে পারি, RELATION, রিলেশন। ওকে, তারপর ডি নাম্বারটা দেখো, ডি নাম্বার এখানে কি বলছে, ফ্রেন্ডস। এখানে ফ্রেন্ডস, তো ফ্রেন্ডস আমরা জানি নাউন, ডেফিনেটলি নাউন। এখানে কোনো অন্য কোনো কিছু দরকারই নাই। তাহলে এটার কি অ্যান্টোনিম, বিপরীতার্থক শব্দ। তাহলে বন্ধুরা, তাহলে এর বিপরীত কি হবে, ডেফিনেটলি বাংলায় কি হবে, শত্রুরা। তাহলে এখানে কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে, এখানে কিন্তু ফ্রেন্ড নট ফ্রেন্ড সিঙ্গুলার দেয়নি, এখানে কিন্তু প্লুরাল দিছে। আমি যখন এটার পার্সিপিস চেঞ্জ করবো, সেখানে কিন্তু নাম্বার পার্সনটাকেও কিন্তু প্রশ্নের আলোকেই দিতে হবে। যদি সিঙ্গুলার হয় সিঙ্গুলার, প্লুরাল হলে প্লুরাল। তার মানে কি এখানে বন্ধুরা, এটা বিপরীতার্থক শব্দ হবে কি শত্রুরা। তাহলে শত্রুর ইংরেজি কি এনিমি, আর শত্রুরা বা শত্রু অধিক সংখ্যায় হলে, সেটা একের বেশি হলে সেটাকে এনিমিস। তাহলে উত্তরটা হবে কি এনিমিস, ENEMIES, অ্যানিমিস। এরপরে দেখো এই নাম্বার, এই নাম্বার এখানে দেখো মিন্স। এখানে মিন্স দেখো বাক্যে কি হিসেবে ব্যবহৃত হয়েছে, দেখো মিন্স, বেস্ট মিন্স। এখানে দেখো মিন্স বলতে এখানে কি বুঝাইছে, মিন্স বলতে একটা রাস্তা বা একটা মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে দেখো এখানে মিন্স বলতে আমরা কিন্তু মিন্সকে আর এক সময় কি বলতে বোঝায়, এরকম ইয়েতে বোঝায়। কিন্তু এই বাক্যে কিন্তু এইখানে পরিমণ্ডলে কিন্তু এই মিন্সটার অর্থ বোঝাইছে কোনো একটা রাস্তা বা কোনো একটা মাধ্যম। তাহলে দেখো যে আমি এই রাস্তায় এই কাজটা করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, ওয়ে ব্যবহার করি। যদি কোনো মাধ্যম হিসেবে বলি, তাহলে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি, মিডিয়াম ব্যবহার করতে পারি। সো এখানে ওয়ে এবং মিডিয়াম দুটোই ব্যবহার করতে পারি। তা আমরা একটা দেবো, সেটা হচ্ছে কি ওয়ে, WAY, ওয়ে।
তারপরে দেখো এই এফ নাম্বারটা দেখো যে এফ নাম্বারটা এখানে কি বলছে কানেক্টেড, এখানে কি কানেক্টেড, তা সহজ কথা এটা অ্যাডজেক্টিভ, এটা কানেক্টেড মানে কি যুক্ত, সংযুক্ত, কি করতে সংযুক্ত, এটা তাহলে কি হবে, এটার কি করতে বলছে কানেক্টেড বিপরীত, তাহলে সংযুক্ত মানে কি বিচ্যুত, মানে কি একটার সাথে যুক্ত এটাকে কানেক্টেড, আর এটা যদি বিচ্যুত হয় তাহলে কি সহজ কথা, এটার বিশেষ কিছুই দরকার নেই, তাহলে কি ডিস লাগাই দিলে কিন্তু এটা বিপরীতার্থ শব্দ হয়ে গেল, তাহলে কি কানেক্টেড ডিসকানেক্টেড, সহজ কথা এখানে কি ডিসকানেক্টেড, DIS ডিসকানেক্টেড, CU এখানে কি বলছে কানেক্টেড, CONNECTED কানেক্টেড, ডিসকানেক্টেড। ওকে, তারপর দেখো যে এফ, তারপরে জি নাম্বার, এখানে দেখো জি নাম্বারে কি দেওয়া আছে, জি নাম্বারে এখানে দেওয়া আছে হেল্প, এটা সিনোনিম, দেখো হেল্পটা এখানে কি হিসেবে আসছে, এখানে এই যে হেল্প এখানে কি ফেসবুক সেন্টেন্সের সাবজেক্ট এবং তারপরে শব্দটা কি হেল্পস, দেখো মূল শব্দটা কি হেল্প, তাহলে এখানে যেহেতু সাবজেক্টে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর ভার্ব হিসেবে যেহেতু বাক্যে ব্যবহৃত হয়েছে ওই জন্য এখানে কি বলছে হেল্পস, মানে কি এখানে একটা এস যোগ, তার মানে এটা ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, হেল্প আস এখানে মেক, এখানে দেখো এটাও কিন্তু ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, তাহলে সেক্ষেত্রে এখানে দেখো যে হেল্পের কি ব্যবহার করবো আমরা এখানে হেল্পের সিনোনিম, হেল্প মানে সাহায্য করা, আর সাহায্য করার আর একটা ইংরেজি আর একটা একই অর্থ প্রকাশ করে, সেটা হচ্ছে কি অ্যাসিস্ট, আমরা বলি না যে মেসি একটা অ্যাসিস্ট করছে, তার মানে কি একটা সাহায্য করেছে গোলে, তাহলে এখানটায় দেখো তাহলে অ্যাসিস্ট, ASSIST অ্যাসিস্ট। ওকে, তারপরে দেখো মেক, এটাকে কি নাম্বার হচ্ছে এইচ নাম্বার, এইচ নাম্বারে দেখো হেল্প না এটাকে মেকের কি বলছে সিনোনিম, মেক মানে কি তৈরি করা বা নির্মাণ করা, তাহলে সৃষ্টি করা, তাহলে সেই ক্ষেত্রে এই শব্দ তাহলে আমরা কি দিতে পারি ক্রিয়েট দিতে পারি, আমরা বিল্ড দিতে পারি, দ্যাট মিনস তাহলে এখানে আমরা একটা শব্দ বসাই দিলাম বিল্ড, তাহলে BUILD বিল্ড, মিল মানেও কি তৈরি করা অথবা নির্মাণ করা, মেক মানেও তৈরি করা অথবা নির্মাণ করা। ওকে, এরপরে দেখো আই নাম্বার, তা আই নাম্বারে এখানে দেখো আই নাম্বার কি বলছে আননোন মানে জানা, আননোন মানে কি অজানা, এটার অ্যান্টোনিম বলছে, তাহলে অজানার অ্যান্টোনিম কি, অজানার অ্যান্টোনিম সহজ কথা জানা, তাহলে আননোন হচ্ছে অজানা আর জানা হচ্ছে কি নোন, সো এখানে কি এই আননোনকে কেটে আমরা নোন বানায় দেব, KNOWN, আননোনকে আমরা কি করলাম বিপরীত শব্দ নোন। এরপরে দেখো যে নাম্বার এখানে দেখো ইজির অ্যান্টোনিম দেখছে সহজ কাজ, ইজি মানে সহজ, এর বিপরীত হচ্ছে কি কঠিন, এটা সহজ কথা, ইজি হচ্ছে অ্যাডজেক্টিভ, এর বিপরীত শব্দ যে ডিফিকাল্ট সেটাও কিন্তু অ্যাডজেক্টিভ, তো এখানে কি হবে ইজি সহজ, ডিফিকাল্ট কঠিন, তাহলে দেখো ডিফিকাল্ট। ওকে, এরপরে দেখো যে তারপরে জের পরে এখানে কি দেওয়া আছে কে নাম্বার। ওকে, কে নাম্বার এখানে দেখো থ্রিবের হচ্ছে অর্থটা কি, থ্রিব মানে হচ্ছে কি অর্জন করা, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে এখানে কি স্যানোনিম, তার মানে স্যানোনিম এখানে আমাকে কি দিতে হবে, তাহলে থ্রিব দেখো এটার স্যানোনিম ব্যবহার করতে হবে আমাকে, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে আমরা এখানে কি দিতে পারি বলো তোমরা, তাহলে সেক্ষেত্রে অ্যাডভান্সও দিতে পারি, এখানে অ্যাডভান্স শব্দটা আসতে পারে যে কোনো কিছুকে কি করা এগিয়ে দেওয়া, অথবা আরেকটা শব্দ তোমরা ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে তোমরা কি শব্দ দেবে তোমরা সেটা মনে মনে ভাবো যে হ্যাঁ যে আমরা এখানে এই শব্দটা ব্যবহার করব, তোমরা খুঁজে বের করে সেটা এখানে করবা, তাহলে আমি এখানে কিন্তু অ্যাডভান্স হিসেবে ব্যবহার করতে, ওকে ADVANCE অ্যাডভান্স। ওকে, এরপরে দেখো কে এর পরে কি, এখানে দেখো কে এল এর এখানে কি বলছে হ্যারেস মানে কি, হ্যারেস মানে কাউকে অপদস্থ করা, কাউকে কি হয়রানি করা, সহজ কথা এখানে হ্যারেস শব্দটা দেখো কি হিসেবে আসছে, এখানে হ্যারেস ক্যান হচ্ছে মডেল অক্সিলারি, তার মডেল অক্সিলারির পরে শব্দটা কি হয় সবসময় ভার্ব হয়, তাহলে তোমাকে ভার্ব হিসেবে ব্যবহার করতে হবে, তাহলে হ্যারেস এটার হ্যারেস হয়রানি করা, তাহলে হয়রানির করার আর কি দিতে পারো, বহু কিছু দিতে পারো, তার মধ্যে একটা শব্দ আছে কাউকে বিরক্ত করা বা হয়রানি করা, সেক্ষেত্রে আমরা ডিস্টার্ব ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে কি ডিস্টার্ব DISTURB ডিস্টার্ব। ওকে, এরপরে দেখো যে এল এর পরে কি আছে এম শব্দটা এখানে দেখো এমকে কি দেওয়া আছে এখানে টিনেজার অ্যান্টোনিম, টিনেজার মানে কি কিশোর কিশোরী, আর এর বিপরীতার্থ কি দিতে পারি সহজ কথা এটা নাউন হিসেবে ব্যবহৃত, বিপরীত শব্দ হচ্ছে কি প্রাপ্তবয়স্ক অথবা বয়স্ক, তাহলে কি এর প্রাপ্তবয়স্ক যদি দেয় তাহলে অ্যাডাল্ট, আর যদি আমরা বয়স্ক লোক দিই তাহলে এজ, তাহলে এখানে দেখো এজ দিলাম AGED এজড মানে হচ্ছে যেটা বয়স্ক, এটা হচ্ছে টিনেজার নাউন কিশোর কিশোরী, তার উল্টা হচ্ছে বিপরীত শব্দ কি প্রাপ্তবয়স্ক অথবা বয়স্ক মানুষ, তাহলে সেক্ষেত্রে প্রাপ্তবয়স্ক যদি দেই তাহলে অ্যাডাল্ট, আর যদি বয়স্ক মানুষ দেয় দ্যাট মিনস বৃদ্ধ মানুষ দেয় তাহলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি এজড।
এরপরে দেখো শেষ শব্দটা এখানে কি বলছে, স্পেন্ড। এখানে কি স্পেন্ড, এখানে এর নাম্বার স্পেন্ডের শব্দ হচ্ছে কি ব্যয় করা, আর এখানে কি সিনোনিম ব্যবহার করতে বলে। তাহলে ব্যয় করার আমরা এখানে কি ব্যবহার করি, স্পেন্ড, ব্যয় করা। সেই ক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করতে পারি, আমরা ওয়েস্টও ব্যবহার করতে পারি, অথবা কনজিউম কথাটাও কিন্তু ব্যবহার করতে পারি। তাহলে দেখো কনজিউম, CONSUME, কনজিউম। এরপরের প্রশ্নটা একটু দেখো, যে এরপরের প্রশ্ন তোমাদের 4টা কিন্তু দিলাম, এই পরের 4টা প্রশ্ন এই যে এখানে দেওয়া আছে, এখানে হচ্ছে এটা ঢাকা বোর্ড 2023, আমরা 24-এর গোলা করলাম, ঢাকা বোর্ড 2023 এই যে প্রশ্নটা আছে এটা তোমরা হোমওয়ার্ক করবে, তোমরা নিজেদের মতো করে চেষ্টা করবে, এবং আরও যে বাদবাকি বোর্ডগুলো আছে সেগুলো তোমরা চেষ্টা করবে। আশা করি যদি এই যে তোমাদেরকে যতগুলো দেওয়া হলো, যে এই জিনিসগুলো যদি তোমরা প্র্যাকটিস করো, আসলে আমি আবারও বলি সিনোনিম অ্যান্টোনিম এটা কোনো গ্রামাটিক্যাল অপশন না, যেটা তোমাদেরকে আসলে গ্রামাটিক্যালি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবে বা তোমরা বুঝবে, এটা আসলে ব্যাপারটা সেটা না। এটা হচ্ছে একেবারেই ভোকাবুলারি, দ্যাট মিনস এটা তোমাকে শব্দ মুখস্থ করতে হবে। যে যত বেশি শব্দ মুখস্থ করবে তত বেশি তার পারার সম্ভাবনা বেশি হবে। তো আশা করি তোমরা এই আমার জিনিসগুলো ফলো করবে এবং তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে তোমরা পৌঁছাবে। তো পরবর্তী ক্লাসের অপেক্ষায় আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।